সালামু আলাইকুম সকলকে সুস্বাগতম আমাদের কাঙ্ক্ষিত এসএসসির লাস্ট শর্ট রিভিশন প্রোগ্রামে। আজকে আমরা জেনারেল ম্যাথের একটা চ্যাপ্টার করব, যে চ্যাপ্টারটা হচ্ছে 11 নম্বর চ্যাপ্টার, বীজগণিতিক অনুপাত ও সমানুপাত। এই অধ্যায় থেকে ফুল সিকিউ খুব বেশি আসে না, বাট সিকিউ আসে যেখানে অন্য অধ্যায়ের সাথে কলাপস করে সিকিউগুলো করা হয়ে থাকে। সো আমি মোহাম্মদ আবু সাইদ রহমান, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং আজকে আমরা যে কনসেপ্টগুলো দেখব এগুলো থেকে আমি তোমাদেরকে গ্যারান্টি দিতে পারি যে একটা সিকিউ তোমরা বা সিকিউর অংশ কিছু তোমরা অবশ্যই 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 কমন পাবা। এবং অধ্যায়টা এতই সহজ যে একটু যদি ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করো এবং প্র্যাকটিস করো, এই অধ্যায় শুধু বুঝলে হবে না, বুঝার পাশাপাশি তোমাকে প্র্যাকটিস করতে হবে, তাহলেই এখান থেকে তুমি যে ম্যাথগুলো আসবে এগুলো অবশ্যই পারবা এবং অবশ্যই অবশ্যই তোমার সিকিউটা অ্যান্সার করে আসতে পারবা। তাহলে কথা না বাড়ায় চলো আমরা শুরু করি। অনুপাতের রূপান্তর। অনুপাত মানে কি? আসো আমরা আগে অনুপাত সম্পর্কে জানি। যে এইখানে আমি একটা কথা লিখলাম অনুপাত। এই অনুপাত কথাটার মানে কি এটা নিয়ে আমরা এখন একটা আলোচনা করছি। চলো, অনুপাত, ধরো অনুপাত বলা হয় সদৃশ রাশিদ্বয়ের ভাগফল। সদৃশ রাশি। এখন সদৃশ রাশিটা আসলে কি? সদৃশ রাশিটা হচ্ছে এক জাতীয় রাশি। ধরো রহিম আছে বা আমার বন্ধু ধরো আশিক, আশিকের কাছে আছে 100 টাকা, ওয়াজেদের কাছে আছে 200 টাকা। ওকে, আচ্ছা, আমি বললাম আশিক ও ওয়াজেদের অনুপাত কত, মানে আশিক ভাগ ওয়াজেদ ইজ ইকুয়াল টু 100/200। ওকে, তাহলে আশিক ভাগ ওয়াজেদ ইজ ইকুয়াল টু 100/200। এখানে কাটাকাটি কি যাবে দেখো তো ভাইয়া। কাটাকাটি আমরা যদি বলি খুব সিম্পলি, এখানে কিছু জিনিস কাটাকাটি যাবে, সেটা হচ্ছে এই শূন্য কাটা যাবে, এই শূন্য কাটা যাবে, এই শূন্য কাটা যাবে, এই শূন্য কাটা যাবে। তার মানে আমরা বলতে পারি যে আশিক অনুপাত ওয়াজেদ ইজ ইকুয়াল টু 1:2। অর্থাৎ আশিকের টাকা ওয়াজেদের টাকার অর্ধেক বা ওয়াজেদের টাকা আশিকের টাকার দ্বিগুণ। এখন সদৃশ্য কেন বলছি? আমি যদি বলতাম যে আশিক 100 টাকা, ওয়াজেদের কাছে 200টা মোটর সাইকেল আছে, আচ্ছা সরি, এটা তো খুব বেশি কল্পনার বাইরে চলে আসছে, তাই না? আশিকের কাছে 100 টাকা, ওয়াজেদের কাছে আছে 200টা ক্রিকেট ব্যাট। তখন তুমি যদি অনুপাত করতে, এটা কি কখনো মিলতো? কারণ টাকার সাথে ক্রিকেটের ব্যাটের কোনো অনুপাত আসলে হচ্ছে না। এজন্য তোমাকে সদৃশ রাশিগুলো নিতে হবে। তুমি যদি আশিকের ক্ষেত্রে টাকা নাও, ওয়াজেদের ক্ষেত্রেও টাকা নিতে হবে। আশিকের ক্ষেত্রে যদি তুমি ক্রিকেট ব্যাট নাও, ওয়াজেদের ক্ষেত্রে ক্রিকেট ব্যাট নিতে হবে, তাহলেই তুমি কেবলমাত্র তাদের অনুপাত করতে পারবা। এবার আসি অনুপাতের রূপান্তর, যেটা এখানে আলোচনা করা হয়েছে, অনুপাতের রূপান্তর। সো প্রথমে আসি আমি এ অনুপাত বি ইজ ইকুয়াল টু সি অনুপাত ডি। এই জিনিসটা আসলে কি, চলো এটা আমরা একটু আলোচনা করি। ধরো এখানে একটা ত্রিভুজ আছে এমন, আরেকটা ত্রিভুজ আছে কিছুটা এমন, ঠিক আছে? এই ত্রিভুজের ভূমি এ, এই ত্রিভুজের ভূমি বি। এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা উচ্চতা যদি দেখি, এই যে উচ্চতাটা, এটাকে বললাম আমরা সি, এবং এই ত্রিভুজের উচ্চতা এটাকে বললাম আমরা ডি। এই যে দুইটা ত্রিভুজ সমানুপাত বা একই ত্রিভুজ বা সদৃশ ত্রিভুজ যখন আমরা বলি, তখন জিনিসটা আসলে কি করি? আমরা অনুপাত করি। চলো আমরা দুইটা ত্রিভুজের ভূমির অনুপাত করি। এ ভাগ বি, এটা হচ্ছে ভূমির অনুপাত, ঠিক আছে? এবং সি ভাগ ডি, এটা হচ্ছে উচ্চতার অনুপাত। এই দুইটা ত্রিভুজ সদৃশ ত্রিভুজ তখনই হবে যখন আমরা এই দুইটা অনুপাত সমান বলতে পারবো।
অর্থাৎ এ ভাগ বি ইজ ইকুয়াল টু সি ভাগ ডি। এই দুইটা যখন ইকুয়াল বলবো তখনই এরা একই ত্রিভুজ আমাকে নির্দেশ করবে। তাহলে আমি বলতে পারি যে এ অনুপাত বি ইজ ইকুয়াল টু হবে সি অনুপাত ডি। ঠিক আছে, এই জিনিসটা যদি আমরা বলি তাহলে এইবার আমরা এখানকার কনসেপ্টগুলোতে একটু চলে আসি ভাইয়া। এ অনুপাত বি ইজ ইকুয়াল টু সি অনুপাত ডি। আচ্ছা, আমরা এখানে বলতে পারি এ বাই বি ইজ ইকুয়াল টু সি বাই ডি। ওকে, আমি চাচ্ছি এই দুটাকে একটু উল্টায় দিই ভাইয়া, এটাকে উপরে দেবো, এটাকে নিচে দেবো। তাহলে আমরা লিখতে পারি বি বাই এ ইজ ইকুয়াল টু ডি বাই সি। আচ্ছা, আমরা কি করছি আসলে বলো তো? তোমার হচ্ছে ব্যস্তকরণ করছি না, জাস্ট উল্টায় দিচ্ছি জিনিসটাকে। এই যে ঘটনাটা আমরা এখানে ঘটাইছি এটাকেই বলি আমরা ব্যস্তকরণ। এবার আমরা আরেকটা কাজ করব, চলো দেখো আমরা অলরেডি পাইছি এ বাই বি ইজ ইকুয়াল টু সি বাই ডি। ঠিক আছে, আচ্ছা আমরা এই কোনাকুনি বরাবর একটু চেঞ্জ করে নিতে চাচ্ছি। চেঞ্জ করা যায় না? এই দুইটা তো কোনাকুনি গুণ আছে, তাই না? সরি, এই কোনাকুনি বরাবর কি এরা গুণ হয় না? আর এই কোনাকুনি বরাবর এরা তো গুণ হয়, এটা আমরা শিখছি। আচ্ছা, তাহলে আমরা এটা বলতে পারি যে হ্যাঁ ভাইয়া আপনি এখানে এ বাই সি ইজ ইকুয়াল টু বি বাই ডি লিখতে পারবেন। সি কে বি এর জায়গায় আনছি, বি কে সি এর জায়গায় নিয়ে গেছি, করা যায়। এই যে ঘটনাটা ঘটাইলাম আমরা এখানে, এটাকে বলা হয় একান্তরকরণ। একান্তরকরণ, ওকে? তাহলে এটাকে বলা হচ্ছে একান্তরকরণ। তাহলে আমরা দুইটা ঘটনা শিখলাম, সেটা হচ্ছে একটা ব্যস্তকরণ আর একটা একান্তকরণ। ব্যস্তকরণ মানে কি? আমি অনুপাত থেকে উল্টায় দিচ্ছি, বাম দিকে যখন উল্টাচ্ছি অবশ্যই আমাকে ডান দিকে উল্টাতে হবে, না হলে তারা কখনো পরস্পর সমান হবে না। সেম ভাবে যখন একান্তকরণ করতেছি আমরা কোনাকুনি গুণ করতে হবে। এখন তুমি বলতে পারো তাহলে ভাই আমি ডি কে এর জায়গায় দেবো, ডি বাই বি ইজ ইকুয়াল টু সি বাই এ লিখবো। হ্যাঁ লিখো, এটাও একান্তরকরণ হচ্ছে ভাইয়া, এটাও একান্তরকরণ হচ্ছে। এটা কেন একান্তকরণ হবে না? এটাও একান্তকরণ হবে। জায়গাটার আমরা জাস্ট স্থানগুলোকে পরিবর্তন করে দিচ্ছি। মেনলি এই জিনিসটা আসছে কিভাবে জানো? এই কোনাকুনি গুণ করার মাধ্যমে। দেখো এর সাথে ডি গুণ হচ্ছে, এডি ইজ ইকুয়াল টু বিসি। এখন তোমার যেভাবে খুশি তুমি সেভাবে যাও। তুমি চাইলে বিটাকে নিচে দাও, এটাকে ওপাশে পাঠিয়ে দাও। তুমি চাইলে তোমার হচ্ছে এটাকে এখানে নিচে দাও, বিটাকে পাশে পাঠাও। তুমি চাইলে ডিটাকে ওপাশে পাঠাও, সিটাকে পাশে পাঠাও, তোমার যা খুশি করো। মেইনলি এখানে কোনাকুনি গুণ হওয়ার পর তারপর গিয়ে ভাগ হচ্ছে, এবং এই ঘটনাটাকে বলি আমরা একান্তরকরণ। এবার এই অধ্যায় যেটা জিনিস আমরা আরেকটা শিখবো, বা অলরেডি তোমরা শিখছো যেহেতু আমরা এখানে রিভিশন করছি, সেই জিনিসটা হচ্ছে যোজন বিয়োজন। খুব মজার একটা জিনিস এবং খুব পছন্দের একটা জিনিস, কারণ এই জিনিসটা খুবই সহজ। তাহলে কিভাবে জিনিসটা হয় চলো আমরা একটু দেখি ভাইয়া। হ্যাঁ, প্রথমে আমরা দেখব যোজন। তাহলে এ বাই বি ইজ ইকুয়াল টু সি বাই ডি আছে। যোজন মানে লব যেখানে আছে ওখানে গিয়ে জাস্ট যোগ হবে। কি যোগ হবে? হরটা গিয়ে লবে যোগ হবে। তাহলে আমরা যোজন বললাম মানে যোগ। দেখো যোজন মানে কি বুঝাই যাচ্ছে, কথাটার মানে কি যোগ করতে হবে, তাই না? তাহলে এ প্লাস বি বাই বি, কি বললাম? লবে হর গিয়ে জাস্ট যোগ হবে, ইজ ইকুয়াল টু সি প্লাস ডি ডিভাইডেড বাই ডি। এই যে ঘটনাটা ঘটছে ভাইয়া এখানে, এই জিনিসটাই হচ্ছে দাঁড়াও, ওয়েট এ সেকেন্ড। ওকে, আমরা একটু কালারটা চেঞ্জ করি। হ্যাঁ, ওকে ওকে। সো এই যে ঘটনাটা এখানে ঘটলো ভাইয়া, এই যে পুরো ঘটনাটা এখানে ঘটছে, এটাকেই বলি আমরা যোজন। এটাকেই আমরা বলি যোজন। ঠিক আছে, ওকে। তাহলে বিয়োজন জিনিসটা কি হবে? এই তো গুড, তোমরা বুঝতে পারছো বিয়োজন জিনিসটা কি হবে। এ বাই বি আছে, এবার জাস্ট আমি হরে
সরি লবে হর বিয়োগ করব, তাহলে এ বাই বি ইজ ইকুয়াল টু সি মাইনাস ডি ইজ ইকুয়াল টু বাই ডি। এই যে ঘটনাটা এখানে ঘটছে এটাকে আমরা বলছি ভাইয়া বিয়োজন। তোমাদের হয়তোবা কনফিউজ লাগতে পারে যে ভাইয়া আসলে এই জিনিসটা সত্য কিনা, চলো প্রমাণ করে দেখি তো আমরা ভাইয়া। ধরো আমি দিলাম 2/3, ঠিক আছে, ইজ ইকুয়াল টু 4/6। দেখো তো একই বুঝাচ্ছে না? দেখো এই 4/6 কাটাকাটি করলে 2/3 কিন্তু আসে। যোজন মানে কি বললাম আমি, যে আমার এখানে জাস্ট লবে হর গিয়ে যোগ হয়ে যাবে 4 + 6 / 6, তাহলে উপরে আসে 5/3, উপরে হচ্ছে 10/6। এখন দেখো 10/6 কে 2 দ্বারা কাটাকাটি করলে 5/3 তো হচ্ছে, তার মানে ইকুয়াল হচ্ছে, তার মানে এই যোজন ঘটনাটাও সত্য, সেম ভাবে এই বিয়োজন ঘটনাটাও সত্য। তাহলে আমরা আশা করি যোজন বিয়োজনটা বুঝতে পারছি। এবার আমি একসাথে দেখব যোজন বিয়োজন, একসাথে দেখব যোজন বিয়োজন। কারণ এই অধ্যায়ে এই একান্তরকরণ, ব্যস্তকরণ, যোজন বিয়োজন এই জিনিসগুলো নিয়ে ম্যাথগুলো যোজন বিয়োজন। ওকে, আচ্ছা, তাহলে আসো এবার আমরা যোজন বিয়োজন নিয়ে আলোচনা করি। a বাই বি ইজ ইকুয়াল টু সি বাই ডি। ওকে, আচ্ছা, খুব ভালো। যোজন মানে লবে হর গিয়ে যোগ হবে, তাহলে এখানেও লবে হর গিয়ে যোগ হলো। এখন যোজন বিয়োজন যখন একসাথে করতেছি তখন আমার হরটাকেও কাজে লাগাইতে হবে। মেনলি এই দুইটা যদি আমরা পরস্পর ভাগ করে দেই তাহলে আমরা যোজন বিয়োজনটা পেয়ে যাই, ঠিক আছে। সো আমি এখানে যেহেতু তোমাকে রিভিশন ক্লাস দেখাচ্ছি, অত আমি আসলে এই জিনিসটা তোমাকে করে দেখাচ্ছি না, বাট মুখে বলে দিচ্ছি যে তোমরা এই দুইটা সমীকরণ যদি ভাগ করো, এই যোজন বিয়োজন একসাথে করলে যে সমীকরণটা আসলে আসতেছে আমাদের এখানে, এটা পেয়ে যাবা। তাহলে লবে কি করতে হবে, দুইটাই যোগ করতে হবে, অর্থাৎ লবে হর গিয়ে যোগ হবে, হরে কি হবে দেখো লব মাইনাস হর হবে। মেইনলি এখানে যে জিনিসটা হবে যোজন বিয়োজনের ক্ষেত্রে, উপরে হবে লব প্লাস হর, নিচে হবে লব মাইনাস হর, ঠিক আছে, লব প্লাস হর, লব মাইনাস হর। এই জিনিসটাই মেইনলি ঘটবে যোজন বিয়োজন যখন আমরা একসাথে করব। তাহলে এখানে কি হবে সি মাইনাস ডি। এই যে কাজটা করলাম আমরা, এটাই যোজন বিয়োজন। এবং আমাদের অধ্যায়ের থিওরি আলোচনায় দেখো সব কিন্তু এটাই করা হয়েছে, অর্থাৎ আমরা 1 আলোচনা করে ফেলছি, 2 করছি, 3 করছি, 4 করছি, 5 করছি, 6 নাম্বারটা এখনো করিনি। 6 নাম্বারটা আসলে কি চলো দেখি আমরা। ওকে, 6 নাম্বারটা কি আছে, a বাই বি is equal to c by d is equal to e by f is equal to g by h যদি হয়, অর্থাৎ চারটারই অনুপাত পরস্পর সমান যদি হয়, তাহলে ইজ ইকুয়াল টু আমরা লবগুলো যোগফল ভাগ হরগুলো যোগফল বলতে পারি। কিভাবে দেখো, a প্লাস সি প্লাস ই প্লাস জি, নিচে বি প্লাস ডি প্লাস এফ প্লাস এইচ, এমন ভাইয়া। এখন তোমরা অনেকে মনে সন্দেহ করতে পারো যে ভাইয়া আপনি এটা কি বললেন, এটা কি আদৌ সম্ভব? চলো তো আমরা করে দেখি। 2/3, 4/6, হ্যাঁ, ওকে, ধরো আমরা এক কাজ করি, 10/15 নিই, এই তিনটা নিয়ে আমরা দেখি, ঠিক আছে, দেখি তো হয় কিনা। দেখো এটাও 2/3 আসে, এটাও 2/3 আসে, তাই না? অনুপাতদ্বয় পরস্পর কিন্তু সমান। তাহলে চলো তো দেখি উপরে লবগুলো যোগ করি, 2 + 4 + 10, নিচে 3 + 6 + 15, ঠিক আছে, ওকে। তাহলে 4 × 2 = 6, 10 × 16, আর হচ্ছে 15
6 3 9 24 16/24 কাটাকাটি করো তো 8 দিয়ে ভাইয়া 8 2 গুণা 16 8 3 24 2/3 তো আসছে এটা কাটাকাটি করলেও 2/3 আসে এটা কাটাকাটি করলেও 2/3 আসে তার মানে আমরা এখানে যে শর্তটা আসলে দেখলাম বা যে রুলসটা আমরা শিখলাম সেটা কিন্তু সত্য ওকে তাহলে আমার একাধিক যদি পরস্পর অনুপাত আকারে থাকে তাহলে তাদের লবগুলোর যোগফল এবং হরগুলোর যোগফলের অনুপাত সমান হবে তাদের সাথে বুঝতে পারছি আমরা আশা করি বুঝছি তাইলে এই যে আমরা কনসেপ্টগুলো শিখলাম এই কনসেপ্টগুলো আশা করি আমাদের একদম ক্লিয়ার হয়ে গেছে ভাই এবং এই কনসেপ্টগুলো দিয়েই কিন্তু আমাদের আসলে এখানে সকল ধরনের ম্যাথ কিন্তু আমাদেরকে করতে হবে ঠিক আছে সো এই জিনিসগুলো খুব ভালো করে তোমাকে বুঝতে হবে প্লাস অ্যাপ্লাই করা শিখতে হবে এখন তুমি বলবা যে ভাইয়া আমরা অ্যাপ্লাই করা শিখবো কিভাবে আরে ভাইয়া বোকার দল প্র্যাকটিস করতে হবে আমি যে ম্যাথগুলো করছি এগুলো আমি যখন করছি তখন তুমিও প্র্যাকটিস করো আমি যখন করছি না মানে তুমি যখন ফোন দেখছো না নিজে বাসায় প্র্যাকটিস করো আবার 3-4 দিন পর প্র্যাকটিস করো এত যদি তুমি প্র্যাকটিস করো তাহলে কিন্তু এই অধ্যায়ে আর কোনো সমস্যা হবে না ওকে চলো আমরা একটু ম্যাথ দেখি অনেক কথাই তো বললেন ভাইয়া এবার একটু ম্যাথ দেখান ওকে বলছে যদি a অনুপাত b ইজ ইকুয়াল টু বি অনুপাত সি হয় তবে প্রমাণ করো যে এ স্কোয়ার বি স্কোয়ার যা আসলে এটা আমাকে প্রমাণ করতে বলা হয়েছে ওকে সো আমরা দেখি প্রমাণে আসি প্রথমে ঠিক আছে ওকে ওকে সো ভাইয়া আমি যখন প্রমাণে আসছি সো প্রথমে আছে এ অনুপাত বি ইজ ইকুয়াল টু বি অনুপাত সি এ অনুপাত বি ইজ ইকুয়াল টু বি অনুপাত সি আমরা বলতে পারি a বাই বি ইজ ইকুয়াল টু বি বাই সি এমন পারি আমাকে বলো তো ভাইয়া এই কোনাকুনি গুণ হবে এই কোনাকুনি গুণ হবে চলো আমরা গুণটা করে দেই ভাইয়া তাহলে বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এসি আমরা পাইলাম এটা আমরা পাই গেছি ওকে এবার আমাদের কাজ কি হবে এবার আমাদের কাজ হবে লেফট হ্যান্ড সাইডকে নিয়ে কাজ ঠিক আছে ওকে চলো করি আমরা লেফট হ্যান্ড সাইডকে নিয়ে কাজ আমার লেফট হ্যান্ড সাইডে কি আছে দেখো এই ক্যাটাগরি ম্যাথই আসবে এবং এই ক্যাটাগরি ম্যাথই তুমি পরীক্ষা হলে কমন পাবা সো ম্যাথগুলো স্কিপ করিও না ভাইয়া এবং অবশ্যই 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 প্র্যাকটিস করো ঠিক আছে আসো এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার আছে 1 বাই এ কিউব প্লাস 1 বাই বি কিউব প্লাস 1 বাই সি কিউব আছে ইজ ইকুয়াল টু প্রমাণ করতে বলছে আমাকে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ওকে চলো আমরা গুণ করে দিই এ কিউব এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার বি কিউব প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার সি কিউব এমন আছে ভাইয়া দেখো কাটাকাটি যায় নিশ্চয়ই কি কাটাকাটি যায় এই এ স্কোয়ারের সাথে এই কিউব কাটাকাটি যায় মানে নিচে একটা এ থাকে সেম ভাবে বি স্কোয়ারের সাথে এখানে একটা কিউব কাটা যায় নিচে শুধু বি থাকে ওকে এখানে সি স্কোয়ারের সাথে এখানে শুধু কিউবটা কাটা যায় মানে নিচে শুধু সি থাকে তাহলে আমরা কি পাচ্ছি দেখো উপরে পাচ্ছি বি স্কোয়ার সি স্কোয়ার এ প্লাস বি এ স্কোয়ার সি স্কোয়ার এটাকে আমি একটু সুন্দরভাবে লিখব এসি স্কোয়ার অনেকে প্রশ্ন করতে পারো কেন ভাইয়া বলতেছি ঠিক আছে পরেরটা আমরা লিখব এ স্কোয়ার বি স্কোয়ার সি এখন তোমরা পরবর্তী লাইনে কি করতে বলবো আমাকে বলো তো যে ভাইয়া লসাগু করেন লসাগু করে কাজ করে দেব ঠিক আছে ওকে বাট এমন হবে না এই যে আমরা এখানে একটা মান বের করছি বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এসি এটা বের করার তো কোনো কারণ আছে তাই না কারণটা হচ্ছে এই বি স্কোয়ার মানটা আমরা এখানে বসাবো তাহলে দেখো
আমরা যদি এখন বসানো শুরু করি, বি স্কোয়ার ইজ ইকুয়াল টু আছে এসি, তাহলে এসি ইন্টু সি স্কোয়ার, এসি ইজ ইকুয়াল টু বি স্কোয়ার। এই যে এই জন্য আমরা এখানে এসি হোল স্কোয়ার আকারে লিখছি, এসি ইজ ইকুয়াল টু বি স্কোয়ার, ঠিক আছে? তাহলে আমরা এখানে লিখব বি স্কোয়ার হোল স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার, আবার বি স্কোয়ার ইজ ইকুয়াল টু কি লিখবো? এসি লিখবো। তাহলে এ স্কোয়ার ইন্টু এসি বাই সি। এবার আবার কাটাকাটি যায়, সেটা কি কি কাটাকাটি যায় চলো দেখি। এ নিশ্চয়ই এখানকার এ আর এ কাটা যায়, এখানকার সি আর এ সি কাটাকাটি চলে যায়, যায় তো। তাহলে আমরা পাচ্ছি এখানে সি কিউব, এখানে উপরে পাচ্ছি বি টু দি পাওয়ার 4 বাই বি, এখানে পাচ্ছি প্লাস এ কিউব, এমন পাচ্ছি। বি টু দি পাওয়ার 4 অর্থাৎ বি যদি কাটি এখানে 4 কে দিয়ে, এখানে থাকে আমার 3, তাহলে আমার লাস্টলি কি থাকছে দেখো তো ভাইয়া, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। এবং আমি আমার কাঙ্ক্ষিত ফলাফল কিন্তু নিয়ে চলে আসছি, এবং এটাই আসলে আমার রাইট হ্যান্ড সাইড, এবং এটাকেই আমি প্রুভড করে দিলাম ভাইয়া। মজা লাগলো ম্যাথটা করে? অবশ্যই মজা লাগছে, তাই না? ওকে, তাহলে চলো আমরা আমাদের নেক্সট ম্যাথে আসি। নেক্সট ম্যাথটাও বলবো আমি একটা মজার ম্যাথ। কেন মজার ম্যাথ? আগে তোমরা কোশ্চিনটাই ভালো করে অ্যানালাইসিস করো। ওকে, তোমাদের যদি ভাবনা চিন্তা শেষ হয়, তাহলে আমরা এবার একটু আলোচনায় আসি ভাই। হ্যাঁ, ম্যাথটা দেখি আমরা কি করতে পারি। আসো। হ্যাঁ, আচ্ছা, আমার আছে এ বাই বি ইজ ইকুয়াল টু সি বাই ডি। আমি একটা কাজ করব, এই দুইটার যেহেতু অনুপাত সমান, তার মানে মান যেহেতু সমান, আমি ইজ ইকুয়াল টু কে ধরে নিতে চাচ্ছি। কেন? কারণ এখানে তুমি যদি ভাবো যে আমি উভয় পাশে স্কোয়ার করে যোজন বিয়োজন করে দেব, তাহলে তুমি বাম পাশের অংশটুকু পাবা, বা ডান পাশের অংশটুকু তোমার পাওয়া টাফ, তাই না? আচ্ছা, সো আমি এখানে বলতে পারি যে ভাইয়া এ বাই বি ইজ ইকুয়াল টু কে, আবার সি বাই ডি ইজ ইকুয়াল টু কি, এমন। ওকে, তাহলে আমরা এখানে বলতে পারি এ ইজ ইকুয়াল টু বি কে, সি ইজ ইকুয়াল টু ডি কে, বলতে পারি? অবশ্যই বলতে পারি। তাহলে এবার চলো আমরা লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করি। লেফট হ্যান্ড সাইডে আছে আমার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভাগ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এমন আছে, তাই না? এ ইজ ইকুয়াল টু তুমি পাইছো বি, তাহলে আমরা এখানে বসাই, চলো। তাহলে বি কে হোল স্কোয়ার প্লাস বি স্কোয়ার, নিচে আছে বি কে হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমরা এখানে পাচ্ছি বি স্কোয়ার কে স্কোয়ার প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার কে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এমন পাচ্ছি। ওকে, উভয় পাশে বি স্কোয়ার আমরা কমন নিয়ে নিই। আচ্ছা, এটার পরের লাইন যে এটা আমি এখানে স্পেসিফিক ভাবে মার্ক করে দিলাম, ঠিক আছে? নাহলে তোমরা আসলে এটাতে একটু পেইন খাইতে পারো। আরে ওকে, তাহলে বি স্কোয়ার যদি কমন নিয়ে নেই, উপরে থাকে কে স্কোয়ার প্লাস 1, বি স্কোয়ার কমন নিয়ে নিলে নিচে থাকে কে স্কোয়ার মাইনাস 1, এমন থাকে। ওকে, সো বি স্কোয়ার আমার যদি কাটাকাটি চলে যায়, আমার কাছে লেফট হ্যান্ড সাইডে থাকছে কে স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই কে স্কোয়ার মাইনাস 1। তার মানে কোনোভাবে আমি রাইট হ্যান্ড সাইডে যদি এই জিনিসটাই আনে দিতে পারি, তাহলে আমার ম্যাথ ডান। তাহলে চলো রাইট হ্যান্ড সাইডে দেখি আমরা কি আনতে পারি।
ওকে, সো রাইট হ্যান্ড সাইডে আমার কি আছে দেখো, AC প্লাস BD ভাগ AC মাইনাস BD। এমন আমরা এর মান জানি, সি এর মান জানি, বি আর ডি সাপেক্ষে, তাই না? তাহলে আমরা এর মানটা বসাই, চলো। এর মান পাচ্ছি আমরা বি কে, সি এর মান পাচ্ছি আমরা ডি কে প্লাস বিডি। ওকে, এর মান পাচ্ছি আমরা বি কে, সি এর মান পাচ্ছি আমরা ডি কে মাইনাস বিডি। এবার উভয় পাশ থেকে তুমি বিডি কমন নিয়ে নাও, তাহলে বিডি কমন নিয়ে নিলে তুমি পাচ্ছ উপরে কে স্কোয়ার প্লাস 1, নিচে পাচ্ছ বিডি কমন নিলে কে স্কোয়ার মাইনাস 1। দেখতে হুবহু আমাদের রাইট হ্যান্ড সাইডের, সরি লেফট হ্যান্ড সাইডের মতো, শুধু পার্থক্যটা বিডি, এখানে বিডি আছে। বাট মজার বিষয় হচ্ছে এই বিডিটা আমার কাটাকাটি চলে যায়, কাটাকাটি গেলে একদম একেবারে আমার লেফট হ্যান্ড সাইডের মতোই আমি পাচ্ছি। তাহলে ইজ ইকুয়াল টু আমি লেফট হ্যান্ড সাইড বলে দিয়ে আসতে পারি। বুঝতে পারছো? তাহলে আশা করি আমরা এখানে ম্যাথটা পারবো ভাইয়া, খুব ইজি টাইপের ম্যাথ, জাস্ট একটু আসলে আমাদেরকে কনসেপ্ট কাজে লাগাইতে হয়েছে ভাইয়া। ওকে, বুঝতে পারছি আমরা। সো আশা করি ভাই এই ম্যাথটাও আমরা বুঝছি। এবং এই ম্যাথটা কোথায় আসছিল দেখছো? চট্টগ্রাম বোর্ড 19-এ আসছিল। কত ইজি ইজি ম্যাথ আসে, হ্যাঁ, এই অধ্যায় থেকে খুবই ইজি ইজি ম্যাথ আসে। পরের ম্যাথটা, হ্যাঁ, এটা বরিশাল বোর্ডের 19-এর কোশ্চিন আসা একটা কোশ্চিন, যে ম্যাথটা খুবই মজার এবং আমার অনেক ভালো লাগছে ম্যাথটা করতে। ঠিক আছে, চল দেখি আমরা ম্যাথটা কি বলছে, কি করতে হতে পারে। দেখো তো ভাইয়া, আমি দেখতেছি যে a বাই বি ইজ ইকুয়াল টু বি বাই সি ইজ ইকুয়াল টু সি বাই ডি আছে। এখানে আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এখানে আছে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইজ ইকুয়াল টু বলছে এ বি প্লাস বিসি প্লাস সিডি হোল স্কোয়ার। এটা আমাকে প্রমাণ দিতে বলছে। এখন আমি কিভাবে প্রমাণ করব? সহজ উপায়, আমি একটা যে কোনো মান ধরে প্রমাণ করব। এরকম প্রমাণের ক্ষেত্রে মাথার মধ্যে অলওয়েজ সেট করে রাখবা যে একটা মান ধরে আমরা প্রমাণটা দিলেই খুব সহজে বের করা যাবে। যেহেতু আমার এখানে এ বি সি ডি অনেকগুলো আছে, সেক্ষেত্রে আমরা যদি একটা মান ধরে একই জাতীয় দুপাশে বের করে দিতে পারি তাহলে আমার ম্যাথ অলমোস্ট ডান। তাহলে চলো এই কাজটাই আমরা করব। আমরা ধরবো এ বাই বি ইজ ইকুয়াল টু বি বাই সি ইজ ইকুয়াল টু সি বাই ডি ইজ ইকুয়াল টু কি, ইজ ইকুয়াল টু কি। এরকম যখন তিনটা দেয়া থাকবে তুমি লাস্টেরটা নিয়ে প্রথমে কাজ শুরু করবা। কারণ কি? কারণটা বলছি। প্রথমে আমরা ধরবো সি বাই ডি ইজ ইকুয়াল টু কে। তাহলে সি ইজ ইকুয়াল টু ডি কে। কেন আমরা আগে সি এর মান বের করলাম জানো? কারণটা আমি তোমাকে এখনই বলছি, দেখো এখনই বুঝতে পারবা যে ভাইয়া কেন আগে সি এর মানটা বের করছে। নেক্সট যেটা করব আমরা, বি বাই সি ইজ ইকুয়াল টু কে, বি ইজ ইকুয়াল টু সি কে। কারণটা হচ্ছে আমি এখানে সি এর মানটা এই কারণে বের করলাম যেন এখানে বের করতে বসাইতে পারি। তাহলে বি ইজ ইকুয়াল টু ডি কে ইন্টু কে, যেটা আসে ডি কে স্কোয়ার। আচ্ছা, আমি এটা একটু সুন্দর করে এখানে লিখে দিই, সেটা হচ্ছে ডি কে স্কোয়ার। তাহলে দুইটা জিনিস পাইলাম আমরা আপাতত, সি ইজ ইকুয়াল টু ডি কে আর বি ইজ ইকুয়াল টু ডি কে স্কোয়ার। ঠিক আছে, এটা কি? বি ইজ ইকুয়াল টু ডি কে স্কোয়ার। ওকে, আচ্ছা এবার আমরা লাস্ট যেটাতে আসবো সেটা হচ্ছে এ বাই বি ইজ ইকুয়াল টু কে। ঠিক আছে, তাহলে আমরা এখানে পাবো এ ইজ ইকুয়াল টু বি কে, আবার বি ইজ ইকুয়াল টু কি ভাইয়া? ডি কে স্কোয়ার না? তাহলে আমরা যদি এখানে বসাই ডি কে স্কোয়ার ইন্টু কে, আমরা পাচ্ছি এর মান আসলে ডি কে কিউব। এখন দেখো তো তিনটার মান একই জাতীয় আছে না? এর মান, সি এর মান কি ডি কে নিয়ে, বি এর মানও ডি কে নিয়ে, এখানে স্কোয়ার আছে, দ্যাটস নট ইস্যু। বাট ডি কে নিয়ে মানটা হয়েছে, এর মানটাও ডি কে নিয়ে হয়েছে, তার মানে এখন আমার হচ্ছে এক জাতীয় হয়ে গেছে, অ্যাপ্লাইটা আমি সহজে করতে
পারবো। মূলত এই কারণেই আমরা আসলে সবার শেষটা দিয়ে শুরু করছি, যেন সহজেই আসলে ভ্যালুগুলো বের করতে পারি। আচ্ছা, এবার আসলে লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড। চলো লেফট হ্যান্ড সাইডটা আমরা করি। সেটা কি আসে দেখো, দেয়া আছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। এমন ডি এর তো আমার মান বসানোর দরকার নাই, কারণ আমি সবকিছু ডি সাপেক্ষে পাইছি। তাহলে আমি এ বি সি এর মান বসাবো। চলো বসানো শুরু করি। এ ইজ ইকুয়াল টু আমরা কি পাইছি ভাইয়া, এ ইজ ইকুয়াল টু পাইছি আমরা ডি কে কিউব, ডি কে কিউব, আর এখানে আছে স্কোয়ার গেল। বি ইজ ইকুয়াল টু আমরা কি পাইছি বলো তো ভাইয়া, ডি কে স্কোয়ার পাইছি না? তাহলে আমরা এখানে বসাই ডি কে স্কোয়ার হোল স্কোয়ার প্লাস সি ইজ ইকুয়াল টু তুমি কি পাইছো, ডি কে পাইছো না? বসাও এখানে ডি কে স্কোয়ার গেল। এবার পরেরটার ক্ষেত্রে আসি। বি, বি ইজ ইকুয়াল টু কি পাইছি আমরা, ডি কে স্কোয়ার পাইছি না? তাহলে বসাই ডি কে স্কোয়ার হোল স্কোয়ার। সি, সি ইজ ইকুয়াল টু আমরা কি পাইছি, ডি কে পাইছি। চলো বসাই ডি কে স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। এমন পাইছি না ভাইয়া? আচ্ছা, তাহলে ভাঙাইলে কি আসে দেখো তো, ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 6 প্লাস ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 4 প্লাস ডি স্কোয়ার কে স্কোয়ার পাইছি। সেম ভাবে এখানে পাচ্ছি ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 4 প্লাস ডি স্কোয়ার কে স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। এমন পাচ্ছি না? আচ্ছা, আমার এখান থেকে কি কমন যায় দেখো তো, সবগুলার ক্ষেত্রে ডি স্কোয়ার কমন যাওয়ার পসিবিলিটি আছে না, ডি স্কোয়ার কে স্কোয়ার। তাহলে আমরা ডি স্কোয়ার কে স্কোয়ার কমন নিই, তাহলে পাচ্ছি এখানে দেখো কে স্কোয়ার, ডি স্কোয়ার চলে আছে, কে স্কোয়ার চলে গেলে এখানে থাকে কে টু দি পাওয়ার 4, তাহলে কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1। সেম ভাবে এখানে আমরা ডি স্কোয়ার যদি কমন নেই, তাহলে কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1 যদি গুণ করে দিই, ডি টু দি পাওয়ার 4 কে স্কোয়ার কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1। দেখো তো ভাইয়া বুঝতে পারছো কিনা এটা? এই পার্টটুকু যদি তুমি বুঝে থাকো ভাইয়া, এবার তাহলে চলো আমরা আমাদের রাইট হ্যান্ড সাইডটা বাইর করি, তাই না? সো রাইট হ্যান্ড সাইডে আছে এ বি বি সি সি ডি। ওকে, সো রাইট হ্যান্ড সাইড সেটা আছে এ বি বি সি সি ডি, তাই না? এ বি প্লাস বিসি প্লাস সিডি হোল স্কোয়ার। ওকে, আচ্ছা চলো মান বসানো শুরু করি। পরে দিই এ বি ইজ ইকুয়াল টু কি পাইছো দেখো তো ভাইয়া, এ বি এ ইজ ইকুয়াল টু পাইছো ডি কে কিউ। তাহলে আমার এখানে বসাই ডি কে কিউব ইন্টু বি এর মান কি পাইছো, বি এর মান পাইছো ডি কে স্কোয়ার। তাহলে চলো বসাই ডি কে স্কোয়ার প্লাস বি এর মান পাইছো ডি কে স্কোয়ার, সি এর মান পাইছো ডি কে, সি এর মান পাইছো ডি কে, আর এখানে আগে থেকে ডি ছিল। তাইলে আমরা এখানে হোল স্কোয়ার দিয়ে দিলাম। গুড, এবার গুণ করো ভাইয়া ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 5 ডি স্কোয়ার কে কিউব, এখানে ডি স্কোয়ার কে এমন আছে, তাই তো? আর উপরে আছে হোল স্কোয়ার। আচ্ছা, আমরা এখান থেকে কি কমন নিতে পারি গোটাটা থেকে দেখো তো, ডি স্কোয়ার কে কমন নিতে পারি, তাই না? তাহলে চলো আমরা কমনটা নিয়ে নিই, ডি স্কোয়ার কে। ডি স্কোয়ার কে নিলে এখানে থাকে কে টু দি পাওয়ার 4, এখানে কে স্কোয়ার, এখানে 1, আর পুরোটার উপর হোল স্কোয়ার আছে। আলাদা আলাদা করে যদি স্কোয়ার দিয়ে দেই, তাহলে হচ্ছে ডি স্কোয়ার কে হোল স্কোয়ার ইন্টু কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার এমন আসতেছে। ওকে,
নেক্সট লাইনে আসি আমরা। ওকে, নেক্সট লাইন তাহলে ডি স্কোয়ারকে হোল স্কোয়ারকে স্কোয়ারটা যদি আমরা করে দিই তাহলে পাচ্ছি ডি টু দি পাওয়ার 4 কে স্কোয়ার, এখানে কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার, এমন পাচ্ছি। এবার দেখো তো ভাইয়া, এখানে যেটা লেফট হ্যান্ড সাইড আসছিল এখানে সেটা রাইট হ্যান্ড সাইড আসছে, অতএব লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু আমরা রাইট হ্যান্ড সাইড বলতে পারছি, অবশ্যই বলতে পারছি। তাহলে আমাদের কাঙ্ক্ষিত যে প্রমাণটা তারা চাইছে সেটা আমরা প্রুফ করে দিতে পারলাম। তাহলে তোমার কি মনে হচ্ছে অধ্যায়ের কোশ্চেন কি কঠিন? না, সহজ মনে হচ্ছে, তাই না? ওই সহজ কোশ্চেনগুলোই তোমার বোর্ডে আসবে, তোমাকে জাস্ট এই ম্যাথগুলো ভালো করে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? ওকে, তাহলে মোটামুটি এই ম্যাথও আমাদের ডান। এগুলোই তোমরা সিকিউতে গিয়ে পাবা। আমি তোমাদেরকে যখন সিকিউ দেখাবো তোমাকে আমি বলবো এটা হোমওয়ার্ক, এটা হোমওয়ার্ক, এটা হোমওয়ার্ক। কেন বলবো জানো? এগুলোই তোমরা ঘুরে ফিরে পাবা ভাইয়া। চলো পরের ক্যাটাগরি একটা ম্যাথ আমরা দেখি, ইম্পর্টেন্ট। এবং এখানে একটা কথা বলছে যে এবিসি ক্রমিক সমানুপাত হবে। এবিসি ক্রমিক সমানুপাতি বলতে বুঝাইছে কি জানো? এবিসি ক্রমিক সমানুপাতিক মানে এ বি এর অনুপাত হবে বি সি এর অনুপাতের সমান। এ বি এর অনুপাত হবে বি সি এর অনুপাতের সমান। এখান থেকে আমরা পাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ সি। অর্থাৎ এই প্রমাণে আমরা যদি কোনোভাবে এই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ সি এনে দিতে পারি তাইলে আমরা প্রুফ করে দিতে পারবো এ বি সি ক্রমিক সমানুপাতি। চলো তাহলে আমরা আমাদের কাজটুকু শুরু করে দিই। ওকে, সো শুরু যদি করি, আমার আছে কি দেখো তো, এ কিউব প্লাস বি কিউব ডিভাইডেড বাই এ মাইনাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু এ ইন্টু এ প্লাস বি, এমন পাই। আচ্ছা, এ কিউব প্লাস বি কিউবের আমরা যদি সূত্র প্রয়োগ করি, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, ঠিক আছে? নিচে আসছে এ মাইনাস বি প্লাস সি, এমন। এখানে আসছে এ ইন্টু এ প্লাস বি, এমন ভাইয়া। এই এ প্লাস বি এবং এই এ প্লাস বি পরস্পর কাটাকাটি চলে যাচ্ছে, ভালো কথা। তাহলে থাকে কি দেখো, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার নিচে এ মাইনাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু এ। এবার এই অংশটুকু ভাইয়া কোনাকুনি গুণ হয়, এই অংশটুকু যেটা ঝকঝক করছে তোমার চোখে, এই অংশটুকু কোনাকুনি গুণ হয়। তাহলে চলো কোনাকুনি গুণ করে দিই। এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস এসি। এবার দেখি তো এখানে আমার কি কি কাটাকাটি যায় ভাইয়া। এ স্কোয়ার কাটাকাটি যায়, মাইনাস এ বি কাটাকাটি যায়। তাহলে আমার কাছে থাকছে কি দেখো, এই পাশে থাকছে বি স্কোয়ার, এই পাশে থাকছে এ সি। বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ সি আমার আসছে। তাহলে আমরা বলতে পারি এ বি সি ক্রমিক সমানুপাতিক। তুমি যদি চাও যে ভাই আমাকে এরকম করে সাজায় দেন, দিচ্ছি, একটা বি রেখে আর একটা বি পাশে দিয়ে দাও। তাহলে বি এ বাই বি, এই সিটাকে এই পাশে দিয়ে দাও, বি বাই সি, বি বাই সি ইজ ইকুয়াল টু এ বাই বি। এটাও সাজায় দিছি, দুইটাই দেখাই দিয়ে আসছি। তোমার যদি বলে যে দেখাও এ বাই বি ইজ ইকুয়াল টু বি বাই সি, এটাও তুমি বের করতে পারবা। যদি বলে এ বি সি ক্রমিক সমানুপাতিক, এটাও তুমি বের করে দিয়ে আসতে পারবা। তাহলে ওভারঅল পুরোটাই আমরা এখানে বুঝতে পারছি, বুঝা গেছে? আশা করি বুঝছো। এবার আসো এই ম্যাথের ক্ষেত্রে। এই ম্যাথের ক্ষেত্রে কি বলছে একটু পড়ো তো ভাইয়া।
যে a স্কয়ার প্লাস b স্কয়ার ডিভাইডেড বাই b স্কয়ার প্লাস c স্কয়ার ইজ ইকুয়াল টু যদি a প্লাস b হোল স্কয়ার ডিভাইডেড বাই b প্লাস c স্কয়ার হয়, তাহলে দেখাও যে a b c যেটা আছে, খুবই ভালো কথা থাকলো, a b c ক্রমিক সমানুপাতিক। একটু তোমরা মাথা খাটাও তো, এটা কি হতে পারে? হয়েছে হয়েছে, আর মাথা কাটাও না, হয়েছে হয়েছে, বাস হয়েছে হয়েছে, ঠিক আছে, থ্যাংক ইউ মাথা কাটানোর জন্য। আচ্ছা, এরা আমাকে বলছে যে এ বি সি ক্রমিক সমানুপাতিক। যদি ওরা ক্রমিক সমানুপাতিক হয়েই থাকে তাহলে অবশ্যই অবশ্যই হবে এ বাই বি ইজ ইকুয়াল টু বি বাই সি, তাই না? অতএব এই জিনিসটা নিয়ে আমরা একটু কাজটা করব। সো ক্রমিক সমানুপাতিক হলে এ বাই বি ইজ ইকুয়াল টু বি বাই সি। আচ্ছা, ইজ ইকুয়াল টু আমরা কি বলছিলাম? দুই বা ততোধিক অনুপাত যদি পরস্পর সমান হয় তাহলে তাদেরকে আমরা লিখতে পারি যে লবগুলোর যোগফল উপরে হবে, হরগুলোর যোগফল নিচে হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি এ প্লাস বি, নিচে লিখতে পারি বি প্লাস সি, ঠিক আছে? আবার এই অংশটুকু নিয়ে যদি আমরা দেখি তাহলে আমরা এটা বলতে পারি যে এ বাই বি ইজ ইকুয়াল টু, যেহেতু বি বাই সি, তাহলে বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ সি, বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ সি। ওকে, তাহলে কেমন হয় যদি আমরা রাইট হ্যান্ড সাইড, প্রথমে লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ শুরু করি। লেফট হ্যান্ড সাইড, ওকে, লেফট হ্যান্ড সাইড নিয়ে যদি কাজ করি, আমার আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। আমি চাচ্ছি বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এসি এখানে বসাই দিতে। চলো বসাই। এ স্কোয়ার প্লাস এসি, এসি প্লাস সি স্কোয়ার। উপর থেকে এ কমন যায়, নিচ থেকে সি কমন যায়, তাহলে চলো কমন কমন নিয়ে আমরা বাকি কাজটুকু করে দিই। সি, এ প্লাস সি, এ প্লাস সি আমার কাটাকাটি চলে যাচ্ছে, তাহলে এ বাই সি কি ধরে, এই যে এ বি সি এই তিনটা ক্রমিক সমানুপাতিক ধরে লেফট হ্যান্ড সাইডে আমরা পাচ্ছি এ বাই সি। আমি যদি রাইট হ্যান্ড সাইডেও এ বাই সি এনে দিতে পারি তাইলে আমি বলে দিতে পারবো এ বি সি তিনটা ক্রমিক সমানুপাতিক। ওকে ওকে ওকে, রাইট হ্যান্ড সাইডে কি আছে? আসো রাইট হ্যান্ড সাইডেরটা দেখি। এ প্লাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই বি প্লাস সি হোল স্কোয়ার। তোমরা এখন বলা ভাইয়া বসান, এখানে নয় খুব দাফাদারি করে বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এসি বসায় আপনি শিয়ানা হয়ে গেছেন, এখানে মানটা বসায় দেখেন দেখি। ভাইয়া বুঝছি পারবো না এটা আমি এভাবে করতে, তাই না? তাহলে আমি এখানে করব কি, এ প্লাস বি বাই বি প্লাস সি, দুইটা গুণ আছে এভাবে লিখতে পারি এমন ভাবে। তার মানে কি এখানে দুটো এ প্লাস বিও গুণ আছে, দুটো বি প্লাস সিও গুণ আছে, লিখতে পারি। এই যে এখানে দেখো ভাইয়া, এ প্লাস বি ইজ ইকুয়াল টু এ বাই বিও বলতে পারি আমরা, আবার বি বাই সিও বলতে পারি। তাহলে একটা এ প্লাস বি ইজ ইকুয়াল টু আমরা এ বাই বি লিখবো, আরেকটা এ প্লাস বি বাই বি প্লাস সি ইজ ইকুয়াল টু আমরা বি বাই সি লিখবো। বুঝতে পারছো? এটার জন্য আমি এ বাই বি লিখলাম, এটার জন্য আমি বি বাই সি লিখলাম, কারণ এখান থেকে আমরা বলতে পারি এ প্লাস বি বাই বি প্লাস সি ইজ ইকুয়াল টু এ বাই বিও আবার বি বাই সিও। তো দুইটাকে আমরা দেখামাখা একজন রাগ করবে আরেকজন খুশি থাকবে, এর চেয়ে ভালো আমি দুইজনকে সমান অধিকার দিচ্ছি, তাই না? তাহলে এবার যদি আমরা একটু কাটাকাটিতে আসি, তাহলে বি কাটা যায় এখানে, এখানেও বি কাটা যায়, আলটিমেটলি আসে আমার এ বাই সি। লেফট হ্যান্ড সাইডও এ বাই সি আসে, রাইট হ্যান্ড সাইডও এ বাই সি আসে। তাহলে অতএব লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড আমরা বলে দিয়ে আসতে পারি। ভাই
ওকে, তাহলে আমাদের ডান, ম্যাথ আমাদের দেখানো শেষ, আমরা জিতে গেছি। ঠিক আছে, আচ্ছা চলো পরে ম্যাথে যাই। খুব ইম্পর্টেন্ট টাইপের একটা ম্যাথ। এগুলো যে দেখাইলাম এগুলো ইম্পর্টেন্ট না এমন না, ইম্পর্টেন্ট, বাট এই ম্যাথটা একটু বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, ওকে চলো তাহলে এটাতে ইম্পর্টেন্টের আমরা নিশানি ছেড়ে দিয়ে চলে আসি। ঠিক আছে, ওকে আসো। বলছে যে রুট ওভার 1 প্লাস এক্স, রুট ওভার 1 প্লাস এক্স প্লাস রুট ওভার 1 মাইনাস এক্স ডিভাইডেড বাই রুট ওভার 1 প্লাস এক্স মাইনাস রুট 1 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু, যদি পি হয় প্রমাণ করো যে পি স্কোয়ার মাইনাস 2p বাই এক্স প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। দেখো তো কতগুলা বোর্ডে আছে, ঢাকা বোর্ড, সিলেট বোর্ড, কুমিল্লা বোর্ড 19-এ আসছে, আর উদাহরণ 6-এও আসছে। তাহলে চলো তো আমরা একটু করে দেখি জিনিসটা কি হতে পারে, একটু আমরা চোখ বুলাই। আসো, root over 1 plus x plus root 1 minus x root over 1 plus x minus root over 1 minus x is equal to p। এই পিটাকে আমরা একটু কাইন্ড অফ বলতে পারছি যে p বাই 1 আছে নিচে, এভাবে একটু বলা যেতে কি পারেই? অবশ্যই পারে, 1 তো আমাদের সব জায়গায় ঢুকতে পারে, তো কোনো ইস্যু নাই। আচ্ছা ভালো কথা, তাহলে এখন কি ভাইয়া? এখন দেখতে অনেক এটাকে বিড়ি কিচ্ছি লাগতেছে ভাই, এত রুট পছন্দ না, মানে মাথাটা হ্যাং হয়ে যাচ্ছে, তাই না? এগুলোকে যদি কোনোভাবে সরাই দিতে পারতাম ভাইয়া, জীবনটা শান্তি হয়ে যেত আমাদের। কিভাবে সরাবো বলো? হ্যাঁ এই তো যোজন বিয়োজন, যোজন বিয়োজনের মাধ্যমে আমরা সরাবো এটাকে। তাহলে চলো আমরা যোজন বিয়োজনের মাধ্যমে সরাই। যোজন মানে কি? লব প্লাস হর হবে উপরে, আরে আরে বাবা রে, আহা বেশি সেন্সিটিভ হয়ে গেছে বোর্ডটা। ওকে ঠিক আছে, ওকে রুট ওভার 1 প্লাস এক্স প্লাস রুট ওভার 1 মাইনাস এক্স প্লাস রুট ওভার 1 প্লাস এক্স মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স গেল। নিচে কি করব? বিয়োজন, রুট ওভার 1 প্লাস এক্স প্লাস রুট ওভার 1 মাইনাস এক্স মাইনাস রুট ওভার 1 প্লাস এক্স। এইখানে দেখো মাইনাস এই গোটাটার সাথে গুণ হচ্ছে, তাই না ভাইয়া? এই অংশটা প্লাস মাইনাসে মাইনাস হয়েছে, আর এই মাইনাস মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস রুট ওভার 1 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু, এখানে লিখতে পারি পি প্লাস 1, লিখতে পারি পি মাইনাস 1 গেল। ওকে খুবই ভালো কথা। তাহলে এবার ভাইয়া কি করবেন? এবার ভাইয়া কি করব? কাটাকাটি করব। দেখো এই রুট কাটা যায়, সাথে এটা কাটা যায়, ওকে এটা কাটা যায়, সাথে এটা কাটা যায়, ওকে এটা সুন্দর মতো একটু লিখে দিতে হবে সাইডে ভাইয়া, যোজন বিয়োজন, যোজন বিয়োজন। ঠিক আছে, আমি শর্টে লিখলাম, তোমরা একটু ডিটেলসে লিখবা যোজন বিয়োজন। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? দেখো ভাইয়া 2 রুট 1 প্লাস এক্স এখানে, আর নিচে কি লিখতে পারি? 2 রুট 1 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু পি প্লাস 1 ডিভাইডেড বাই পি মাইনাস 1। ঠিক আছে ভাইয়া লিখলেন, কি সমস্যা? 2 2 কাটলেন, কোনো সমস্যা নাই। ওকে তবুও তো রুট থাকে যাচ্ছে ভাইয়া, আপনি তো বললেন রুট সরাবেন, কি রুট সরলো? এই আপনি এটা কি কথা বললেন, তাই না? অনেকের মনে এই কথাটা আসে। তোমাদের এই কথার অ্যান্সার হচ্ছে ভাইয়া, এবার আমরা উভয় পাশে স্কয়ার দিয়ে দিব। দিলাম, চলো দেখি পরে কি হয়। 1 প্লাস এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু পি প্লাস 1 স্কোয়ার ডিভাইডেড বাই পি মাইনাস 1 স্কোয়ার। এমন এবার দেখো তো এখানে এক্স কি আকারে আছে? সিঙ্গেল আকারে আছে। আমার তো এখানে 1 প্লাস এক্স আছে, আপনি কোনাকোনি গুণ করবেন, এখানে স্কোয়ার আছে, অনেক ভেজাল ভাইয়া। আমরা চাচ্ছি আরো একবার যোজন বিয়োজন করে এক্স কে একদমই সিঙ্গেল করে দিই, এই 1 to 1 যুক্ত আমরা এক্স নিব না। ঠিক আছে,
তাহলে আমরা উভয় পাশে যোজন বিয়োজন করি। 1 প্লাস এক্স প্লাস 1 মাইনাস এক্স, 1 প্লাস এক্স মাইনাস 1 প্লাস এক্স গেল। আচ্ছা, এখানে কি হচ্ছে, পি প্লাস 1 স্কোয়ার প্লাস পি মাইনাস 1 স্কোয়ার, নিচে হচ্ছে পি প্লাস 1 স্কোয়ার মাইনাস পি মাইনাস 1 স্কোয়ার। দেখেন তো ভাইয়া, এবার এক্স গুলো সিঙ্গেল হইতে পারে কিনা। এই এক্স কাটা যায়, এই এক্স কাটা যায়, এখানে 1 কাটা যায়, এই 1 কাটা যায়, গেল। খুবই ভালো কথা, গেল, কোনো সমস্যা নাই। এবার আমার কি উপরে থাকে কি দেখো তো ভাইয়া, 2, নিচে 2x গেল। আচ্ছা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আমরা কি করতে পারি, একটু মাথা খাটাও তো। এ স্কোয়ার প্লাস বি, সরি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাই না? তো এখানে যদি আমি স্কোয়ারকে ভাঙাইতাম কি আসে, পি স্কোয়ার প্লাস 2p প্লাস 1 প্লাস পি স্কোয়ার মাইনাস 2p প্লাস 1, ঠিক আছে? ওকে, নিচে পি স্কোয়ার প্লাস 2p প্লাস 1 মাইনাস পি স্কোয়ার প্লাস 2p মাইনাস 1। একটা জিনিস মাথায় ভাবছিলাম, ওই জন্য এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বললাম, বাট দেখা গেল যে এটাই বেশি সহজ হয় আমাদের জন্য, ঠিক আছে? তো এই জন্য আমি এইভাবে বসাই দিলাম। ওকে, 2p কাটা যায়, পি স্কোয়ার কাটা যায়, 1 কাটা যায়, গেল। আবার এখানেও কাটা যায়, 2 খুবই ভালো কথা। তাহলে 1/x ইজ ইকুয়াল টু, এখানে থাকছে 2p স্কোয়ার প্লাস 1, এখানে থাকছে নিচে 4p, এমন, তাই না? এই 2 দেয়া এই 4 কে কাটলে থাকে 2p, তাহলে 2p/x ইজ ইকুয়াল টু, এই 2pটাকে এখানে নিয়ে গেলাম 1 এর সাথে গুণ করে, ঠিক আছে? তাহলে পি স্কোয়ার প্লাস 1, অ্যান্ড লাস্টলি আমরা লিখতে পারি পি স্কোয়ার মাইনাস 2p/x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। যেটা প্রমাণ করতে বলছে এটা আমরা সুন্দর মতো তাদেরকে প্রমাণ করে দেখায় দিছি ভাইয়া, ঠিক আছে? অ্যান্সার লিখবো না আমরা, এখানে প্রুফ লিখবো। আশা করি ম্যাথটা বুঝছো। আমি একটু সরে গেলাম, তোমরা ম্যাথটা ভালো করে দেখো। ভাইয়ারা, এই ম্যাথের প্রুফটা আমরা করে ফেলছি। এবার আমরা আমাদের নেক্সট ম্যাথে আসি। সেটা বলছে যে x ইজ ইকুয়াল টু 4ab ডিভাইডেড বাই a প্লাস b হলে দেখাও যে এ রাশির মান 2। খুবই ইম্পর্টেন্ট ধরনের কোশ্চিন এটা, এবং বেশ আশা কোশ্চিন, ঠিক আছে? এগুলো হর হামেশাই চলে আসে। ম্যাথটা করবো কিভাবে, তাই না? আচ্ছা, ম্যাথটা করবো কিভাবে, এর আগে চলো আমরা এই ম্যাথটা নিয়ে একটু খালি জিনিস দেখি, জালওয়া, ম্যাথেরই জালওয়া, ঠিক আছে? x ইজ ইকুয়াল টু 4ab ডিভাইডেড বাই a প্লাস b, এমন আছে, তাই না ভাইয়া? ওকে, এমন যদি থাকে, আমি যেহেতু দেখো তো এখানে কি আছে, x প্লাস 2a একবার আছে, x প্লাস 2b একবার আছে, x মাইনাস 2a একবার আছে, x মাইনাস 2b একবার আছে। আমি এখানে একটু খেলাটা ঘুরাইতে যাচ্ছি, কিভাবে জানো? দেখো তো, জিনিসটা কিছুটা এভাবে যে x, ঠিক আছে, এখান থেকে নিয়ে 2a কে দিয়ে দিলাম, 2b এর কাছেই রাখলাম। দেখো তো কোনাকোনে গুণ হয়, 4ab তো হচ্ছে, হইল a প্লাস b রাখলাম। ওকে, এখন আমার ওখানে আছে x প্লাস 2a ডিভাইডেড বাই x মাইনাস 2a, তার মানে যোজন বিয়োজন আছে, তাই না? তাহলে আমি এবার একটু যোজন বিয়োজন করে নিলাম, x প্লাস 2a ডিভাইডেড বাই x মাইনাস 2a ইজ ইকুয়াল টু 2b প্লাস a প্লাস b, 2b মাইনাস a মাইনাস b। ক্যালকুলেশন করলে আমার আসছে কি দেখো, এখানে এই জায়গাটা নষ্ট না করি আমরা, তাহলে ক্যালকুলেশন করলে আমার আসছে এখানে 3b প্লাস a, এখানে বিয়োগ করলে আসে b মাইনাস a, এমন। তার মানে একটা অংশ পাইলাম আমরা, ঠিক এটা ভাইয়া, এটা একটা অংশ পেলাম, যেটা হচ্ছে x প্লাস 2a ডিভাইডেড বাই x মাইনাস 2a। গুড,
আমরা তো জিনিয়াস, তাই না ভাইয়া? ওকে, গুড। ওকে, এবার নেক্সট টার্মটুকু করি আমরা। আসো, সেটা হচ্ছে এবার এক্স প্লাস টু বি আছে, তো সেম ঘটনা। এবার আমি টু বি কে এখানে নিব, টু এ কে এখানে নিব। তাহলে আমি এখানে যদি লিখি এক্স বাই টু বি ইজ ইকুয়াল টু টু এ ডিভাইডেড বাই এ প্লাস বি, লিখা যায়? অবশ্যই লিখা যায়, হ্যাঁ। সেম ভাবে যোজন বিয়োজন যদি করি, এক্স প্লাস টু বি ডিভাইডেড বাই এক্স মাইনাস টু বি ইজ ইকুয়াল টু টু এ প্লাস বি, এখানে টু এ মাইনাস বি হয়। ওকে, তাহলে আমরা আমাদের এক্স প্লাস টু বি ডিভাইডেড বাই এক্স মাইনাস টু বি এর মানটা কি পাচ্ছি দেখো তো ভাইয়া? এখানে পাচ্ছি থ্রি এ প্লাস বি, নিচে পাচ্ছি এ মাইনাস বি, এমন পাচ্ছি। এটা আমার আরেকটা অংশের মান। দুইটা অংশের মান আমরা পেয়ে গেলাম। ওকে, থার্ড যেটা আমরা করব সেটা হচ্ছে এবার এখানে মান বসাবো লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইডে আমরা যদি মান বসানো শুরু করি, তাহলে আমার প্রথমে আছে এক্স প্লাস টু এ। আমি যদি লিখি এক্স প্লাস টু এ ডিভাইডেড বাই এক্স মাইনাস টু এ প্লাস এক্স প্লাস টু বি ডিভাইডেড বাই এক্স মাইনাস টু বি। এক্স প্লাস টু এ ডিভাইডেড বাই এক্স মাইনাস টু এর মান আসতেছে কি দেখো, থ্রি বি প্লাস এ ডিভাইডেড বাই বি মাইনাস এ প্লাস থ্রি এ প্লাস বি ডিভাইডেড বাই এ মাইনাস বি, এমন ভাই। ওকে, চলো আরেক কাজ করি। আরেক কাজটা কি, এই অংশটা যা আছে, এই যে এই অংশ যা আছে থাকলো, এই অংশ যা আছে থাকলো, আমরা মোটামুটি এই অংশটা মাইনাস কমন নিয়ে এ মাইনাস বি লিখবো আমাদের লসাগুর সুবিধার্থে। ঠিক আছে? ওকে, চলো লিখি তাহলে। এখানে আছে কি থ্রি এ প্লাস বি এ মাইনাস বি মাইনাস এ মাইনাস বি, এখানে থাকে থ্রি বি প্লাস এ। হইল? এবার আমরা কি করবো ভাইয়া? লসাগু করবো। লসাগু করলে নিচে আসে এ মাইনাস বি থ্রি এ প্লাস বি মাইনাস থ্রি বি মাইনাস এ, এমন। ওকে, এই থ্রি এ থেকে এ বাদ দিলে আমার থাকে টু এ, থ্রি বি থেকে থ্রি বি বাদ দিলে থাকে মাইনাস টু বি, এ মাইনাস বি। উপরে টু কমন যায়, নিলাম। এখানে এ মাইনাস বি থাকছে, এখানেও এ মাইনাস বি থাকছে। কাটাকাটি সুন্দর মতো আমরা এখানকার এ মাইনাস বি, এখানকার এ মাইনাস বি কাটাকাটিটা করে ফেলতে পারি। তাহলে লাস্টলি আমার কাছে থাকছে টু, যেটা আমার রাইট হ্যান্ড সাইডে আছে, এবং এটাই আমার অ্যান্সার, অর্থাৎ প্রুফড করে দিছি আমরা। বুঝতে পারছি ম্যাথটা? ওভারঅল আশা করি আমরা ম্যাথটা এখানে বুঝছি। তুমি জাস্ট যদি এই অংশটুকু ভাইয়া ক্যাচ করতে পারো, তাহলে বাকিটুকু তোমার জন্য কোনো বিষয়ই না। বুঝাইতে পারছি? আশা করি বুঝছো। চলো আমরা আমাদের নেক্সট ম্যাথটা দেখি। নেক্সট ম্যাথটা দেখো, একই ক্যাটাগরির একটা ম্যাথ। কোন ম্যাথের একই ক্যাটাগরি সেটা কি আমি তোমাকে দেখাই দিই একবার, তাই না? আমি ম্যাথটা করে দেবো, কোনো ইস্যু নাই, বাট আমি একবার তোমাদেরকে দেখাই নিয়ে আসি যে কোন ম্যাথের আসলে এটা ক্যাটাগরি। এই ম্যাথের কাইন্ড অফ ক্যাটাগরি ম্যাথটা, ঠিক আছে? ওকে, তাহলে দেখছো রিপিটেড কোশ্চেন কিন্তু অলরেডি আমরা পাওয়া শুরু করছি, এবং সামনে আমরা অজস্র পরিমাণ রিপিটেড কোশ্চেন পাবো। কোশ্চেনটা আমাকে কি বলছে দেখো তো ভাইয়া। কোশ্চেনটা আমাকে বলছে যে এক্স ইজ ইকুয়াল টু রুট ওভার কিছু আছে থাকলে দেখাও যে থ্রি বি এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস থ্রি বি ইজ ইকুয়াল টু জিরো। ম্যাথটা যদি আমরা দেখি, ম্যাথটার ক্ষেত্রে আমরা যেটা করব এখন, আরে ওকে,
ওকে, এই পাশে নিয়ে আসলাম, কারণ হচ্ছে আমার আসলে এত বড় স্পেসের দরকার নাই। ওকে, সো এক্স ইজ ইকুয়াল টু একটা ভ্যালু আমার দেয়া আছে, আমাকে প্রমাণে দেখাইতে বলছে এক্স স্কোয়ার এক্স 3b, তাই না? আচ্ছা, তো চলো আমরা কাজটা শুরু করি। লিখি এক্স ইজ ইকুয়াল টু রুট অফ আর 2a প্লাস 3b প্লাস রুট অফ আর 2a মাইনাস 3b, নিচে আছে রুট অফ আর 2a প্লাস 3b মাইনাস রুট অফ আর 2a মাইনাস 3b, এমন আছে, তাই না ভাইয়া? ওকে, খুব ভালো কথা। এবার আমি কি চাচ্ছি যে এত রুট আমার দেখতে বাবা পছন্দ না, আমি রুট থেকে মাপ চাই। সেজন্য আমি যেহেতু কিছুটা একই ধরনের দেখতে পাচ্ছি, আমি যোগ বিয়োগ করলে সরাইতে যেহেতু কিছুটা পারবো, আমি কি করব? যোজন বিয়োজন করব। এক্স ইজ ইকুয়াল টু এখানে রুট ওভার 2a প্লাস 3b প্লাস রুট ওভার 2a মাইনাস 3b প্লাস রুট ওভার 2a প্লাস 3b, ঠিক আছে, মাইনাস রুট ওভার 2a মাইনাস 3b। পাইলাম? যোজনের কাজ শেষ, বিয়োজন করব, অর্থাৎ হরে বিয়োগ হবে। আচ্ছা, 2a প্লাস 3b প্লাস 2a মাইনাস 3b, আর মাইনাস যখন এর সাথে গুণ হবে তখন প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে মাইনাস 2a প্লাস 3b, মাইনাস মাইনাসে হবে প্লাস, প্লাস 2a মাইনাস 3b। এটা করলাম কেন? কারণ আমরা এখানে একই জাতীয় যেহেতু কিছু পাচ্ছি, হরলব একই জাতীয় সাইনে ডিফারেন্স আছে, সে কারণে যোজন বিয়োজন করলাম যেন আমি কাটাকাটিটা খুব সহজেই করে ফেলতে পারি। কাটাকাটি কি যাচ্ছে? এটা কাটা যায়, এটা কাটা যায়, এটা কাটা যায়, এটা কাটা যায়। তাহলে এক্স ইজ ইকুয়াল টু থাকে এখানে রুট ওভার 2 রুট টুয়াইস এ প্লাস 3b 2 রুট 2a মাইনাস 3b। এখন বলবো যে ভাইয়া বড় বড় তো কথা বলেন, এবারও তো রুটটা শেষ করতে পারলেন না। ও, শুধু রুট না, এখানে যে আমরা একটা বড় গন্ডগোল পাকা রাখছি, এটা দেখছো? আমরা তো এই পাশে যোজন বিয়োজন করছি, বাম পাশে কে করবে? x প্লাস 1 ডিভাইডেড বাই এক্স মাইনাস 1, এক্স প্লাস 1 ডিভাইডেড বাই এক্স মাইনাস 1। এখন কি করবো ভাইয়া? এই রুট কেটে দিব? এটা কি কখনো সম্ভব? না। এবার আমরা যেটা করব, উভয় পাশে স্কোয়ার করে দিব। দিলাম স্কোয়ার করে, দেখি কি আসে। এখানে আসে এক্স প্লাস 1 হোল স্কোয়ার, নিচে আসে এক্স মাইনাস 1 হোল স্কোয়ার, এখানে আসে 2a প্লাস 3b, এখানে আসে 2a মাইনাস 3b। খুবই ভালো কথা আসছে। এখন কি করবো ভাইয়া? তবুও তো দেখো আমার এ বি আলাদা আলাদা করে আছে, এখন কি আমি ওই স্কোয়ারের সূত্র ফেলায় কোনাকুনি গুণ করব? না, এটা কিন্তু আমার আরো ছোট করা সম্ভব। কিভাবে? ওই সেম কথা, যোজন বিয়োজন। দেখো এই অংশ সেম, এই অংশ সেম, দুইটার ক্ষেত্রেই উপর নিচে, জাস্ট প্লাসে মাইনাসে ডিফারেন্স। তাহলে সহজ কথা, ভ্যানিশ করার জন্য কি করতে হবে? যোজন বিয়োজন করতে হবে। চলো যোজন বিয়োজন করি। ওকে, এক্স প্লাস 1 হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস 1 হোল স্কোয়ার, x plus 1 whole square minus x minus 1 whole square is equal to 2a plus 3b plus 2a minus 3b, 2a plus 3b minus 2a plus 3b। এমন আসছে না ভাইয়া? আসছে, খুবই ভালো কথা। আবার কাটাকাটি করেন, 3b কাটা দিলাম, 2a কাটা দিলাম। এখানে সূত্র ফেলাই, চলো। এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1, নিচে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 1। এমন ভাইয়া? ওকে, এবার 2x কাটো,
এক্স স্কোয়ার কাটো, 1 1 কাটো, গেছে কাটা। ওকে, এখানে থাকছে কি দেখো তো ভাইয়া, 2 ইন্টু 2a নিচে 2 ইন্টু 3b, আবার 2 2ও কেটে দাও। এখানে ভালো মানুষ, আমরা কাটাকাটি করতে পছন্দ করি, তাই না? আচ্ছা, তাহলে উপরে থাকছে 2 ইন্টু, দুইটা এক্স স্কোয়ার আছে, দুইটা 1 আছে, কমন নিয়ে নিলাম, 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1, নিচে কি আছে, দুইটা 2x আছে, 2 ইন্টু 2x, এটা কাটো এটা কাটো, গেল কাটাকাটি, ইজ ইকুয়াল টু আছে টুয়াইস a 3b। এমন তো প্রমাণ নাই, প্রমাণ তো আমার লিনিয়ারে আছে, তাই না, একটু লম্বা লাইনে। তাহলে কোনাকুনি গুণ করে দিই, এই কোণার সাথে এই কোণার সাথে এই কোণা গুণ করি, এই কোণার সাথে এই কোণা গুণ করে দেই, তাই না? যদি গুণ করি তাহলে কি আসে চলো দেখি, 3b এক্স স্কোয়ার প্লাস 3b, এখানে গুণ করলে হয় 4ax, যেটা এই পাশে আসলে হবে মাইনাস 4ax ইজ ইকুয়াল টু 0। দেখো তো, ওটাই আমাকে প্রমাণ করতে বলছে না, 3b এক্স স্কোয়ার মাইনাস 4ax প্লাস 3b ইজ ইকুয়াল টু 0 বলছে তো। তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত যে প্রমাণটা আছে ভাইয়া, সেটা বের করে দিতে পারছি। বুঝতে পারছি ওভারঅল কাহিনী আমাদের? আশা করি ভাইয়া বুঝছি, খুব ইজি ম্যাথ। ওকে, চলো পরেরটা আসি। দেখো তো ভাইয়া, এই ক্যাটাগরির ম্যাথ আমরা অলরেডি করছি। কোন ম্যাথটা করছি জানো? এই যে দেখো, আমি তোমাদেরকে যদি একটু দেখাই নিয়ে আসি, একদম শুরুতে যে ম্যাথটা করছিলাম এটার মতো খানিকটা। এই ম্যাথটা আমরা কিভাবে করব চলো দেখি, ঠিক আছে? পি কিউ আর ক্রমিক সমানুপাত। ওকে, প্রমাণ করে যে পি টু দি পাওয়ার 4 কিউ টু দি পাওয়ার 4 আর টু দি পাওয়ার 4 ইন্টু পি ইনভার্স 6। এই পি ইনভার্স 6 মানে কি? পি টু দি পাওয়ার মাইনাস 6 মানে কি ভাইয়া? 1 বাই পি টু দি পাওয়ার 6 প্লাস কিউ ইনভার্স 6 প্লাস আর ইনভার্স 6 ইজ ইকুয়াল টু পি টু দি পাওয়ার 6 প্লাস কিউ টু দি পাওয়ার 6 প্লাস আর টু দি পাওয়ার 6। তাহলে আমরা কি এটার কোনো নতুন নিয়মে করব না? আমার ক্রমিক সমানুপাত দিছে, তার মানে কি পি বাই কিউ ইজ ইকুয়াল টু কিউ বাই আর, যেখান থেকে আমরা বলতে পারি কিউ স্কোয়ার ইজ ইকুয়াল টু পি আর। আচ্ছা হ্যাঁ, ক্রমিক সমানুপাতের ক্ষেত্রে মাঝখানে যেটা থাকে ওটা প্রথমটার ক্ষেত্রে হরে থাকে, দ্বিতীয়টার ক্ষেত্রে, দ্বিতীয় অনুপাতের ক্ষেত্রে লবে থাকে, এবং এরা পরস্পর সমান হয়। ক্রমিক সমানুপাত থেকে আমরা এই জিনিসটা মোটামুটি পেয়ে গেছি। খুব ভালো কথা, এটা যদি পাই, এবার আমরা লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ শুরু করি, চলো। ওকে, লেফট হ্যান্ড সাইড। ওকে, লেফট হ্যান্ড সাইড নিয়ে যদি কাজ করি, আমার আছে কি পি টু দি পাওয়ার 4 কিউ টু দি পাওয়ার 4 আর টু দি পাওয়ার 4 এমন আছে। পি ইনভার্স 6 কে আমরা ডাইরেক্ট 1 বাই পি টু দি পাওয়ার 6, ওকে, কিউ ইনভার্স 6 কে 1 বাই কিউ টু দি পাওয়ার 6, আর ইনভার্স 6 কে 1 বাই আর টু দি পাওয়ার 6 লিখে দিলাম। খুবই ভালো কথা, গুণ করে দেই। দেখো তো ঘুরে ফিরে আগের মতোই হচ্ছে না, এখানে পি টু দি পাওয়ার 6, এখানে পি টু দি পাওয়ার 4, কিউ টু দি পাওয়ার 4, আর টু দি পাওয়ার 4 প্লাস আবার আগের মতো এখানে কিউ টু দি পাওয়ার 6, পি টু দি পাওয়ার 4, কিউ টু দি পাওয়ার 4, আর টু দি পাওয়ার 4 প্লাস আর টু দি পাওয়ার 6 এখানে আছে, এখানে রাখলাম আমরা পি টু দি পাওয়ার 4, কিউ টু দি পাওয়ার 4, আর টু দি পাওয়ার 4 এমন। ওকে, তাহলে নিচে পাচ্ছি আমরা পি স্কোয়ার, উপরে পাচ্ছি কিউ টু দি পাওয়ার 4, যেটাকে আমরা কিউ স্কোয়ার হোল স্কোয়ার আকারে লিখতে পারি। কিউ টু দি পাওয়ার 4 কে কিউ স্কোয়ার হোল স্কোয়ার লিখলাম, আর টু দি পাওয়ার 4 আছে থাকলো। খুবই ভালো কথা, এখানে কাটাকাটি করলে আমরা নিচে পাচ্ছি কিউ স্কোয়ার পি টু দি পাওয়ার 4 আর টু দি পাওয়ার 4, যেটাকে আমরা একবারে লিখতে চাচ্ছি পি আর টু দি পাওয়ার 4। খুবই ভালো কথা, এখানে থাকে নিচে আর স্কোয়ার থাকলো, এখানে পি টু দি পাওয়ার 4 কিউ টু দি পাওয়ার 4 কে কিউ স্কোয়ার হোল স্কোয়ার আকারে লিখতে চাচ্ছি। খুবই ভালো কথা, কিউ স্কোয়ারের মান কি পাইছো ভাইয়া? পি আর। চলো বসাই,
পি আর হোল স্কোয়ার ইন্টু আর টু দি পাওয়ার 4, নিচে আছে পি স্কোয়ার প্লাস এখানে পি আর টু পি আর মানে কিউ স্কোয়ার, তাহলে কিউ স্কোয়ার টু দি পাওয়ার 4। ওকে, আর এখানে কিউ স্কোয়ার আছে, কিউ স্কোয়ার ইজ ইকুয়াল টু পি আর আমরা আবার লিখতে পারি, তাহলে পি টু দি পাওয়ার 4 ইন্টু কিউ স্কোয়ারের জায়গায় পি আর হোল স্কোয়ার, নিচে আর টু দি পাওয়ার স্কোয়ার এখানে, আর এখানে কিউ স্কোয়ার এমন পাচ্ছি। ওকে, ভালো কথা। তাহলে আমরা এখানে পাচ্ছি পি স্কোয়ার, আর এখানে আর স্কোয়ার ইন্টু আর টু দি পাওয়ার 4। আমরা কি জানি যে এ টু দি পাওয়ার এক্স ইন্টু এ টু দি পাওয়ার ওয়াই যদি থাকে, অর্থাৎ বেসগুলো একই এবং পাওয়ার যুক্ত কোনো রাশি যদি গুণ আকারে থাকে, তাহলে পাওয়ারগুলো কি হয় ভাইয়া, গুণের ক্ষেত্রে যোগ হয়, এক্স প্লাস ওয়াই হয়। তো এখানে সেম হবে আর স্কোয়ার ইন্টু আর টু দি পাওয়ার 4, যেটা হবে আর টু দি পাওয়ার 6, এখানে হয় পি স্কোয়ার প্লাস এখানে হয় 4 দুগুণা 8, কিউ টু দি পাওয়ার 8 ডিভাইডেড বাই কিউ স্কোয়ার, আর এখানে হবে পি টু দি পাওয়ার 6 আর স্কোয়ার ডিভাইডেড বাই আর স্কোয়ার। ওকে, আচ্ছা, এবার কাটাকাটিতে আসি। পি স্কোয়ার কাটাকাটি যায়, আর স্কোয়ার কাটাকাটি যায়, এখানে থাকে আর টু দি পাওয়ার 6 প্লাস কিউ টু দি পাওয়ার 8 থেকে কিউ স্কোয়ার যে ভাগ আকারে আছে, বেস একই, পাওয়ারগুলো কি হবে, বিয়োগ হবে, তাহলে 8 থেকে 2 বাদ দিলে থাকে 6, আর এখানে পি টু দি পাওয়ার 6। ওরা যেটা আমাকে প্রমাণ করতে বলেছে খুব সুন্দরভাবে, সেটা কিন্তু আমরা এখানে রাইট হ্যান্ড সাইড বের করে দিলাম এবং আমাদের কাঙ্ক্ষিত প্রমাণটা আমরা করে দিলাম। দেখো তো ভাইয়া, বুঝতে পারছো কিনা? ওকে, যদি বুঝে থাকো তাহলে চলো আমরা আমাদের পরবর্তী ম্যাথে যাই। এবার আমাদের কথার সাপেক্ষে কিছু ম্যাথ আছে অনুপাতের, ঠিক আছে, যেহেতু এই চ্যাপ্টারটা 2টা চ্যাপ্টার মিলে মূলত আছে, ঠিক আছে, 2টা সাব চ্যাপ্টার মিলে। তো এই কথার ধরনের কিছু ম্যাথ আমরা দেখব। বলছে পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 70 বছর। ধরি পিতার বয়স এক্স বছর, পিতার বয়স এক্স বছর, পুত্রের বয়স, বর্তমান বয়স ওয়াই বছর। খুব ভালো কথা। ওরা আমাকে বলছে পিতা পুত্রের বয়সের সমষ্টি অর্থাৎ এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 70। আমাকে এটা দিয়ে দিছে যে পিতা পুত্রের বয়সের সমষ্টি 70 বছর। খুব ভালো কথা। এবার বলছে 7 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল 5:2। তাহলে পিতার বয়স 7 বছর পূর্বে কি ছিল, 7 বছর পূর্বে পিতার বয়স কত ছিল, x-7, পুত্রের বয়স ছিল y-7 ইজ ইকুয়াল টু, অনুপাত দিছে 5:2। খুবই ভালো কথা। 5 বছর পরে তাদের বয়সের অনুপাত কত, এই 5 বছর পরে অনুপাত জানার জন্য, অর্থাৎ আমাকে এখানে বের করতে বলা হয়েছে x প্লাস 5 ডিভাইডেড বাই y প্লাস 5 ইজ ইকুয়াল টু হোয়াট। তো এই 5 বছর পরের জানার জন্য আমার এক্স ওয়াই জানা লাগবে। সো এক্স ওয়াই বের করার জন্য আমরা একটা কাজ করি, চলো সেই কাজটা কি। কাজটা হচ্ছে খুব সহজ, এখানে আমরা কোনাকুনি গুণ করি। এখানে যদি আমরা কোনাকুনি গুণ করি, 2x minus 14 is equal to 5y minus 35। ওকে, আচ্ছা, তাহলে আমরা এখানে পাচ্ছি 2x is equal to 5y, 14 যদি এই পাশে যায় তাহলে হয় 21। ঠিক আছে, ওকে, আমি ডিরেক্ট x এর মানটা এখানে বের করে নিই। 2x is equal to, x এর মান জানতে চাচ্ছি, তাহলে x is equal to 5y minus 21 divided by 2। এই x এর মানটা আমরা এবার 1 নম্বরে গিয়ে বসাবো। 1 এ বসাই,
একে যদি x এর মান বসাই তাহলে পাচ্ছি আমরা 5y মাইনাস 21 ডিভাইডেড বাই 2 প্লাস y ইজ ইকুয়াল টু 70। ঠিক আছে, তাহলে আমরা ক্যালকুলেশন করে পাচ্ছি এখানে 2y 5y এর সাথে যোগ হয়ে 7y মাইনাস 21 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু 70। ঠিক আছে, ওকে। তাহলে আমরা নেক্সট লাইনটা কি করতে পারি, 7y ইজ ইকুয়াল টু 70 দুগুণে 140 আর 21 এখানে যোগ হয়ে গেল, তাহলে 161। তাহলে y ইজ ইকুয়াল টু 161 ভাগ 7, 7 দুগুণা 14, 21, 7 3 21। তাহলে পুত্রের বর্তমান বয়স ছিল এখানে কত বছর, 23 বছর। তাহলে পিতার বয়স কত, x ইজ ইকুয়াল টু কি বলো তো ভাইয়া, x ইজ ইকুয়াল টু কি 70 মাইনাস y, তার মানে 70 মাইনাস 21, তার মানে আমরা এখান থেকে পাচ্ছি 23, 70 মাইনাস 23, 7 2 1 3 4, 47 বছর। পিতার বয়স 47 বছর, পুত্রের বয়স 23 বছর। তাহলে 5 বছর পর, 5 বছর পরে, 5 বছর পরে তাদের অনুপাত কি হবে, একটা হবে 47 প্লাস 5 আর এখানে 23 প্লাস 5। তাহলে কত আসে দেখো তো, 47 দুগুণ 47 5 হচ্ছে 52, 23 5 হচ্ছে 28, কাটাকাটি যায়, 4 13 52, 4 7 28, তাহলে 13 ডিভাইডেড বাই 7। তাহলে তাদের অনুপাত ছিল 13 অনুপাত 7। এটাই আমাদের এখানে অ্যান্সার, 13 অনুপাত 7। 5 বছর পর পিতা পুত্রে, যদি পুত্র আগে বলতো পিতা পরে বলতো তাহলে পুত্র পিতা করতাম, যদি পিতা আগে পুত্র পরে তাহলে পিতা পুত্রের বয়স অনুপাত 13 অনুপাত 7। বুঝতে পারছি, আশা করি ভাইয়া বুঝছো। দেখো তো ম্যাথটাতে কোনো প্রবলেম হচ্ছে কিনা তোমাদের। এই ম্যাথ যদি বুঝে থাকো চলো পরের একটা ম্যাথ করি, পরের ম্যাথটা দেখি কি বলছে। উফ, খুব ইন্টারেস্টিং একটা ম্যাথ। অফিসে 2 কর্মকর্তা, 7 জন সহকারী, 3 জন অফিস সহায়ক আছে। খুব ভালো কথা, একজন অফিস সহায়ক 1 টাকা পেলে একজন অফিস সহকারী পায় 2 টাকা, কর্মকর্তা পায় 4 টাকা। এই যে লাইনটা, যে একজন অফিস সহায়ক 1 টাকা পেলে একজন অফিস সহকারী পায় 2 টাকা, একজন কর্মচারী পায় 4 টাকা, এটা আসলে অনুপাত বোঝাচ্ছে। সেটা কিভাবে দেখো তো, অফিস সহায়ক অনুপাত সহকারী অনুপাত কর্মকর্তা, অনুপাত হচ্ছে কত, 1:2:4, এবং তারা সকলে মিলে মোট বেতন পাচ্ছে 1.5 লক্ষ টাকা। এবং কতজন মিলে, এই যে অফিসে কর্মকর্তা 2 জন, 7 জন অফিস সহকারী, 3 জন অফিস সহায়ক আছে। ঠিক আছে, তাহলে এরা সবাই মিলে 1.5 লক্ষ টাকা পাচ্ছে, খুবই ভালো কথা। ঠিক আছে, আচ্ছা এখন বলছে তাদের সকলের বেতন মোট 1.5 লক্ষ টাকা হলে কে কত বেতন পায় এটা আমাকে বের করতে বলা হয়েছে। এই অনুপাতের ক্ষেত্রে আমরা কি বলতে পারি, যে যদি অফিস সহায়কের হিসাবটা আমরা ধরি, প্রথমে আসি আমরা কর্মকর্তাটা বের করতে আসি। কর্মকর্তা, তাদের মোট বেতন কত ভাইয়া, 1.5 লক্ষ টাকা, একক দশক শতক হাজার অযুত লক্ষ, 1.5 লক্ষ টাকা ইন্টু, এখন কর্মকর্তা কত পায় 4, কতজনের মধ্যে 7%-এর মধ্যে সে 4% টাকা পাচ্ছে। ঠিক আছে, অর্থাৎ আমরা যদি ধরি 4 2 6, হ্যাঁ 7, সহায়ক সহকারী কর্মকর্তার পাওনাটা 7% হিসেবে যদি টোটাল ধরি, সেখান থেকে সে 4% পাচ্ছে। ঠিক আছে, তাহলে 4/7, এটা কতজন কর্মকর্তা মিলে পাচ্ছে, 2 জন কর্মকর্তা মিলে, তাই না? তাহলে মোট কর্মকর্তা কত টাকা পাচ্ছে, দেখো মোট কর্মকর্তা পাচ্ছে, অর্থাৎ 2 জন মিলে মোট কত টাকা পাচ্ছে, এখান থেকে আমরা ক্যালকুলেটটা করব। আমি আমার ফোন ক্যালকুলেটরটা এখানে ইউজ করব ভাইয়া। ঠিক আছে, ওকে। তাহলে চলো আমরা ফোন ক্যালকুলেটরে চলে আসি। সেটা বলছে দশক শতক হাজার অযুত লক্ষ ভাগ 7 গুণন 4,
ঠিক আছে, ওকে। তাহলে এই হিসেবে আসলে সে কত পাচ্ছে, এখানে মোট 2 জন কর্মকর্তা মিলে 85,714.28 সংখ্যক টাকা তারা মোট কর্মকর্তারা পাচ্ছে। তো এটা কয়জন কর্মকর্তা মিলে এই টাকাটা পাচ্ছে? 2 জন কর্মকর্তা মিলে না? তাহলে একজন কর্মকর্তা কত পায়? নিশ্চয়ই এর অর্ধেক পাবে। একজন কর্মকর্তা পায়, ওকে, 85,714.28 ভাগ 2। তাহলে ভাগ 2 যদি করি, ভাগ 2, তাহলে পাচ্ছি 42,857.1 টাকা পাচ্ছে একজন কর্মকর্তা। এবার সেম ভাবে আমি আসি অফিস সহকারীর ক্ষেত্রে। অফিস সহকারী, মোট অফিস সহকারী পায়, মানে যতজন অফিস সহকারী আছে তারা টোটাল মোট কত টাকা পাচ্ছে? মোট অফিস সহকারী এরা কি হারে টাকা পাচ্ছে? এই 1.5 লক্ষ টাকার মোট ভাগের 2%। মোট ভাগ হয় কত? 7 ভাগ, তাই না? 1 ভাগ খায় সহায়ক, 2 ভাগ খায় সহকারী, 4 ভাগ খায় কর্মকর্তা। তো 7 ভাগের তারা 2 ভাগ খাচ্ছে, তাহলে ইন্টু 2/7, তাই না? তাহলে চলো আমরা হিসাবটা করে ফেলি এখানে এবার। 1.5 লক্ষ ইন্টু ভাগ 7, ওকে। আমার ফোন একটু হ্যাং করছে, আমরা একটু ফোনটা করে নিলাম, ওকে। শতক, হাজার, অযুত, লক্ষ ভাগ 7, একটা শূন্য বেশি দিয়ে দিচ্ছি, দেখছো? ওকে, তাহলে ইন্টু 2, দাঁড়াও আমি ক্যালকুলেটর, আচ্ছা না ক্যালকুলেটর না, আমার ফোনই ঠিক হয়ে গেছে, ফোনটা মাঝে মাঝে হ্যাং করে দেয়। দশক, শতক, হাজার, অযুত, লক্ষ ভাগ 7 ইন্টু 2, এবার ঠিক আছে। তাহলে তারা মোট টাকাটা পাচ্ছে 42,857.14 টাকা, ঠিক আছে। এটা কতজন মিলে পাচ্ছে বলো তো ভাইয়া? এই টাকাটা পাচ্ছে মোট 7 জন মিলে, কারণ আমার 7 জন অফিস সহকারী, অফিস সহকারী, হ্যাঁ অফিস সহকারী আছে, হ্যাঁ 7 জন অফিস সহকারী আছে, 7 জন। এইখানে দেখছিলাম যে সহকারী অনুপাতটা ঠিক লিখছি কিনা, হ্যাঁ অফিস সহকারী আছে 7 জন, তাহলে 7 জন মিলে এই টাকাটা পাচ্ছে। তাহলে অতএব একজন পায় 42,857.14 ভাগ 7, তাহলে ভাগ 7 করলে পায় 6,122 টাকা, 6,122.44 টাকা। সেম ভাবে আমরা কার জন্য বের করব বলো তো? এই অফিস সহায়কের জন্য বের করব। সেম ভাবে কার জন্য বের করব? সহায়কের জন্য বের করব। সহায়কের জন্য সেম ভাবে বের করব, বের করে আমরা সেম ভাবে এই সহায়ক কয়জন মিলে? 3 জন মিলে যে টাকাটা পায়, ওটার ক্ষেত্রে আবার 3 দ্বারা ভাগ করলে একজন সহায়ক কয় টাকা পাবে এটা বের করতে পারবো। বুঝতে পারছি আমরা টোটাল ম্যাথটা? আশা করি ভাইয়া বুঝছি, খুব ইম্পর্টেন্ট ম্যাথ। ওকে, চলো পরেরটা দেখি। খুব ইম্পর্টেন্ট একটা মজার ম্যাথ, ঠিক আছে। বলছে যে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্যের 10% বৃদ্ধি এবং প্রস্থ 10% হ্রাস পেলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পাবে এটা বের করতে বলা হয়েছে। সো আমার আদি অবস্থার ক্যালকুলেশন আগে আসি আমরা। আদি অবস্থা, ঠিক আছে। সো আদি অবস্থা যদি আমরা কল্পনা করি, আদি অবস্থার ক্ষেত্রে আমার দৈর্ঘ্য x
প্রস্থ y, ক্ষেত্রফল xy। পরবর্তীতে কি করছি আমরা, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% বৃদ্ধি করছি। তাহলে পরবর্তীতে আমি কি করছি, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% বৃদ্ধি। তাহলে দৈর্ঘ্য কত হচ্ছে এবার দেখো তো। দৈর্ঘ্য 10% বৃদ্ধি মানে কি x প্লাস 10%? না, x এর 10%। তাহলে x প্লাস 10% অফ x। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, x প্লাস 10x বাই 100, যেটা ক্যালকুলেশন করলে আমার কত আসে আমরা একটু দেখে ফেলি, চলো। ওয়ান পয়েন্ট ওয়ান এক্স, ঠিক আছে, ওকে। প্রস্থর ক্ষেত্রে আসি এবার। প্রস্থ আমরা কি ঘটনা ঘটাইছি দেখো তো ভাইয়া। প্রস্থ আমরা কি করছি, 10% হ্রাস করছি। তাহলে y মাইনাস y এর 10% অফ y। সো এটা কি y মাইনাস 10y বাই 100। যদি আমরা ক্যালকুলেট করে ফেলি, 1 মাইনাস 10%, তাই না? (0.9), তাহলে এটা আসছে আমার 0.9y। তাহলে ক্ষেত্রফল কত আসে এবার, ক্ষেত্রফল আসছে 1.1x ইন্টু 0.9y। তাহলে 1.1 ইন্টু 0.9, তাহলে আসে 0.99xy। তাহলে বলো তো ভাই, ক্ষেত্রফল হ্রাস পাইছে না বৃদ্ধি পাইছে? যাদের প্রবলেম হচ্ছে দেখো এখানে xy 1, এখানে 0.99, অবশ্যই তাহলে এটা ছোট এটা বড়, তাহলে ক্ষেত্রফল হ্রাস, ক্ষেত্রফল হ্রাস সেটা কত, xy মাইনাস 0.99y, ঠিক আছে, সরি 0.99xy। তাহলে আসে 0.01xy, ঠিক আছে। তো 0.01xy এর সাথে যদি আমরা 100 গুণ করে দেই, তাহলে আমরা শতকরা হিসাবটা পারবো। তাহলে 1% অফ xy, তার মানে ক্ষেত্রফল শতকরা 1% হ্রাস হচ্ছে। ভাইয়া বুঝাইতে পারছি ম্যাথটা? আশা করি ভাইয়া তোমরা এখানে এই ম্যাথটা বুঝছো, ওভারঅল প্রসেসটা বুঝছো এবং ম্যাথটা বুঝছো। ওকে, সো ওকে, এই ম্যাথ যদি বুঝো, পরের ম্যাথে আসি। বলছে একটি জমির ক্ষেত্রফল 432 বর্গমিটার। খুব ভালো কথা। ওই জমির দৈর্ঘ্য ও প্রস্থের সঙ্গে অপর একটি জমির দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 3:4 এবং 2:5 হলে অপর জমির ক্ষেত্রফল নির্ণয় করো। অর্থাৎ একটা জমি আছে, ধরো এই জমি, এটা একটা জমি, যে জমির দৈর্ঘ্য হচ্ছে x, y, ক্ষেত্রফল হচ্ছে, সরি, প্রস্থ হচ্ছে y, এবং এই এক্স ওয়াই এর মান আমাকে দিয়ে দিছে 432 বর্গমিটার, মানে মিটার স্কোয়ার। নতুন একটা জমি তুমি নিচ্ছ, যে জমি এমন, ঠিক আছে, ওকে, খুব ভালো কথা। এই জমির দৈর্ঘ্য, এই দৈর্ঘ্য এবং এই দৈর্ঘ্যের অনুপাত বলে দিচ্ছে তোমাকে 3:4। দেখো এটা হচ্ছে প্রথম, এটা হচ্ছে দ্বিতীয়। প্রথম জমির দৈর্ঘ্য এবং দ্বিতীয় জমির দৈর্ঘ্য 3:4, ঠিক আছে, ওকে। তাহলে প্রথম দৈর্ঘ্য ডিভাইডেড বাই দ্বিতীয় দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু 3/4 এমন বলছে। তার মানে প্রথমের প্রস্থ অনুপাত দ্বিতীয় প্রস্থ ইজ ইকুয়াল টু, আমার এখানে বলে দিছে 2:5। এটা আমি কিছুটা এমন ভাবেই লিখতে চাচ্ছি, প্রথম দৈর্ঘ্য অনুপাত দ্বিতীয় দৈর্ঘ্য, সেটা হচ্ছে 3:4। এখন আমি যেহেতু দৈর্ঘ্য x ধরছি, দ্বিতীয়টা x সাপেক্ষে আমার দৈর্ঘ্য হবে। তার মানে প্রথম জমির দৈর্ঘ্য অবশ্যই হবে 3x,
তাই না? এই অংশ এই 3টা কি প্রথম জমির, তো এক্স এখানে গুণ আছে ধরছি, তাহলে প্রথম জমির দৈর্ঘ্য 3x, আর প্রথম জমির প্রস্থ সেটা নিশ্চয়ই এই প্রস্থটা, এই প্রস্থটা 2, এটা তো y, তাহলে 2y, এটা হচ্ছে আমার প্রথম জমির দৈর্ঘ্য প্রস্থ পাইলাম। ওকে, সেম ভাবে দ্বিতীয় জমির দৈর্ঘ্য প্রস্থ, দ্বিতীয় জমির দৈর্ঘ্য কি দেখো তো, এই যে পরের অনুপাতটা আছে এটাই তো দ্বিতীয় জমির দৈর্ঘ্য, তাই না? তাহলে সেটা কি 4x, আর দ্বিতীয় জমির প্রস্থ নিশ্চয়ই এই প্রস্থটা ভাইয়া, এটা কত 5y এমন। আচ্ছা, এটার ক্ষেত্রফল কত বলো তো ভাইয়া? এটা না, এটা ভুলে যাও। তাহলে এটা কত হচ্ছে, এটা আসছে 3x 2y, এটার ক্ষেত্রে আসছে এটা 4x 5y। ওটা অ্যাজ ইউজুয়াল ভাবে আমি চিন্তা করে দিছিলাম তো, বাট ওটা আসলে x হবে না, 3x 2y। প্রথম জমির ক্ষেত্রফল সেটা আসছে 3x ইন্টু 2y, সেটা হচ্ছে 3 দুগুণা 6xy, এবং এই 6xy এর মান ওরা আমাকে বলে দিচ্ছে 432। দ্বিতীয় জমির আসো ক্ষেত্রফল বের করি আমরা। ক্ষেত্রফল কত আসে, 4x ইন্টু 5x, তাহলে 20x, আরে 5x না 5y, 4x ইন্টু 5y, তাহলে আমরা এখানে পাচ্ছি দ্বিতীয় জমির ক্ষেত্রে 20xy, তাই না? তার মানে এখান থেকে যদি আমি xy বের করতে পারি, ওখানে আমি সহজেই বসায় দিতে পারবো। তাহলে চলো আমরা পরবর্তীটুকু করে ফেলি। পাশে এটাকে ভাগ করে দিছি। আচ্ছা, এটার পরের লাইনটা 6xy ইজ ইকুয়াল টু 432, তাহলে xy ইজ ইকুয়াল টু 742, 7 দুগুণা 42, 12, 7 দুগুণা 12, হ্যাঁ 72। xy এর মান যদি 72 আসে, তাহলে 20 ইন্টু 72, যেটা ক্যালকুলেশন আসে 20, 2 দুগুণা 4, 7 দুগুণা 14, এত মিটার স্কোয়ার বা স্কোয়ার মিটার। এবং এটাই আমার এখানে ভাইয়া অ্যান্সার। বুঝতে পারছি আমরা ম্যাথটা? আশা করি ভাইয়া বুঝছি। ওকে, সো এই পর্যন্তই আমার মোটামুটি এখানে এমনি ম্যাথ ছিল, পরবর্তীতে আমরা সিকিউ দেখব। সো এই পর্যন্ত আশা করি তোমরা যে জিনিসগুলো দেখছো, যে টাইপগুলো দেখছো, এগুলো তোমার জন্য খুবই বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই টাইপগুলোই আসে, সো এগুলো ভালো করে প্র্যাকটিস করো, এবং আমরা আসছি এরপরে সিকিউ নিয়ে।